হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যা গরম পড়েছে যাচ্ছে তাই, মানে একদম থাকা যাচ্ছে না, সাংঘাতিক গরম। বাড়ির বাইরে যেতে তো ইচ্ছা করবেই না, এমনি ঘরেও থাকাও কষ্টকর লাগছে। অর্জুন দা আজকে স্টার্ট করবেন বলেছিলেন মনে হয়। না না, আজকে না, কবে? অর্জুন দা না না, স্টার্ট করিনি। মানে সানডে, মানে এই সানডে না মে মাসের সানডে? মে মাসে স্টার্ট করব। মে মাসের দীপন দা ভর্তি হবে নাকি আপনার কাছে? না, জীবনদা তো করছেন। না, উনি অ্যাডভান্সে আমাকে ফিস কম করার কথা বলছিলেন, আমি আমার পক্ষে পসিবল না। আমি ভাবলাম সেজন্য হয়তো আপনার কাছে করবো। অ্যাডভান্স তো আমি মানে না, দেখতে হবে। অ্যাডভান্সটা প্র্যাকটিস এবছর করলে বলা যাবে, কারণ একটু আয়ত্ত না হলে মানে প্রেডিক্ট করা খুব চাপ হয়ে যায়। হুম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কার কিরকম প্রশ্ন আসবে এটা তো আমরা প্রস্তুতি থাকে না, আমাদের প্রিপারেশন থাকে না। এটা একটু হ্যাঁ, যদি আয়ত্ত সত্যি। করে নেওয়া হয় তাহলে ভালো হবে। অসুবিধা হলে আমি আছি অল টাইম, মানে আপনি আমাকে যখন জিজ্ঞাসা করবেন আমি হুম। পুরোটাই গাইড করে দেবো, অসুবিধা নেই। আপাতত স্যার বেসিকটাই শুরু করছি, এটা করাই, তারপরে দেখা যাবে। জিরো থেকেই শুরু হয়, ঠিক আছে, আমিও বেসিকই শুরু করেছিলাম, তাই না? আমিও তো বেসিকই শুরু করেছিলাম। হ্যাঁ স্যার। তো অনেকেই প্রেজেন্ট নেই, তাই নাকি? কারণ আর একজন না দুজন গ্রুপে লিখলো রাস্তায় আছি, আর অর্ধেকজন প্রেজেন্ট নেই। আর যখন রেজাল্ট বেরোবে, স্যার আমি তো কম পেলাম কেন? আমাকে জানায়ও না ক্লাস করবে কিনা, এই জানানো তো উচিত যে হ্যাঁ স্যার প্রেজেন্ট থাকতে পারবো না। তোমার নাম্বার পাবে না, লে বলবে স্যার আমি তো ক্লাসে ছিলাম এই। সুশান্ত দা মে মাসে বিয়ে করছেন তো? সুশান্ত দা, সুশান্ত দা, প্রশান্ত দা না, সুশান্ত দা। প্রশান্ত, প্রশান্ত দা আবার বিয়ে করবেন নাকি? হ্যাঁ, প্রশান্ত না দা। স্যার, আমার প্রথম পক্ষ অনুমতি দিলে করে ফেলবো। স্যার আমি বাইরে আছি, আমি বাড়ি গিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, ম্যাডামের সাথে ব্যস্ত, ওই জন্য আর বললো না। না না, আর সানডে তো, ওই জন্য। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই।
প্রশান্ত দা আপনার উত্তরটা দিয়ে দিয়েছি, দেখেছেন? আর আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। আমি প্রশান্ত বলে সুশান্ত মনে হচ্ছে নাকি? না স্যার, একটু মনে হয় টান আছে তো, আমি দেখিনি, দেখি। প্রশান্ত দা, সুশান্ত দা। থ্রি সিক্স নাইন। অনেক ভিডিও দেখেছি, অনেক পড়েছি, অবশ্যই এটার ইম্প্যাক্ট আছে, এটা অস্বীকার করার। এটা ব্যবহার করলে জীবনে যেগুলো আপনার মানে ভালো, সেইগুলোই আপনাকে দিকে মানে আসতে থাকবে অটোমেটিকলি এই নাম্বার ইউজ করলে। আমি কোনোদিন ইউজ করি নাই এবং সুযোগ পাইনি। নিউমেরোলজি কোর্সটাই আপনারাই সুযোগ করে দিয়েছিলেন যে তাহলে একটা ফিজ রাখা যাক, যাতে জাস্ট আনন্দ করেই রেখেছিলাম, তাতে সবাই উপকার পায়। নাহলে কোনো ফিজই আমার নেই, বরং ফিজ বাড়িয়ে দিয়েছি, বাট এই ফিজটা নেই। ইম্প্যাক্ট পড়ে লাইফে 369 যার সম্পর্কে আমি জেনেছিলাম মনে গিয়েছে। মানে আপনাকে এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করতে বলতে দেখুন, আমাকে যেমন কেউ আমাকে বেতন পাঠায় না, হ্যাঁ দাদা নিউমেরোলজি ফিজ 369, ঠিক আছে, কত টাকা পাঠিয়েছেন? 369। আমার অ্যাকাউন্টে বারবার ওই নাম্বারটা রিপিট হবে 369। ইন্ডিভিজুয়াল প্রায় 38 মনে হয়, 36 বা 35 জন ভর্তি আছে, 35 বার 369 রিপিট হবে আমার অ্যাকাউন্টে, আমার সেম নাম্বার রিপিট হচ্ছে। আমি বলছি, আমাকে ওই জিজ্ঞেস করলে আমার ফেস কত? 369। ক্লাসেও আপনারাও বলবেন যে ভাববেন 369 369। এটার ইম্প্যাক্টটা মানে এইটুকু না, গ্যাপ বড় হয়ে লাইফে পড়ে, ভালো মতো ভাবে ইম্প্যাক্ট পড়ে এই 369 এ। আমি ভিডিও দেখেই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তা পরে আর এমনি টোটাল নাম্বার বা কিছু যে কোনো 369 থাকবে, তার মানে ইম্প্যাক্ট আছে। আমার ফোন নাম্বারও তো 369 আছে, যেটা জানতাম না, বাট পরে জানিয়েছে ওটা। আমি আগে থেকে মানে এই নয় যে নাম্বারটা 369 সম্পর্কে জানি তারপরে ফোন নাম্বার কিনেছি, এটা একেবারেই না। আমরা লাকিলি পাওয়া গেছে নাম্বারটা, যেটার পর জানি যে ওর মধ্যে 369 আছে। আপনার প্রাপ্য জিনিসগুলি খুব সহজে আপনার কাছে এসে ধরা দেবে, কঠিন হতে দেবেন। 369 এর এই একটা প্রয়োগ। আমি জানি ভিডিওতে অনেক কিছু বলেছে, অনেক ইচ্ছা পরিপূর্ণর কথা বলেছে, বাট আমি ব্যবহার করে আমার জীবনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার ইচ্ছাগুলো যেটা আছে, যেগুলো সৎ ইচ্ছা চাই, সেগুলো হেল্পফুল থাকবে 369 এর মাধ্যমে। দেখুন না, আপনার লাইনে হয়তো 369 নিয়ে বলবো, তবে আমার এক্সপিরিয়েন্স 369 এ খুব কম, কারণ আমিও অল্প সময় অ্যাপ্লাই করছি নিজের জীবনে, বাট ভিডিও দেখে দেখে অনেক তথ্য জানতে পেরেছি। ঠিক আছে, না না, বড় দলকে তুলতে পারছি না, হাতটা একটু দলটাকে ছাড়ানো একটু করে টান ধরে। কেমন করে বলবো না? না না না, আগের দিন নাম্বার 4 পর্যন্ত হয়েছিল না? হ্যাঁ স্যার। একটা ডেট অফ বার্থ কাইন্ডলি দিন। 23 23 সেম ডেট অফ 5 বার্থ দেবেন না, হ্যাঁ
মানে যারা দিয়েছেন? আমি আমি দিইনি। আচ্ছা ঠিক আছে, বলুন। 23 মে মানে 5 মে 5 1987 1987। 1987। এনার ড্রাইভার কত হচ্ছে? 5 কন্ডাক্টর 8 ইউএসএন 1। বাহ, কার বটে, ভালো বটে অনেকটা। কি নাম আপনার? তবে এইটা ভালো না, এই 7 আর 2 এর কম্বিনেশনটা নিজের আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষদের কাছ থেকে খুব আঘাত পেতে হয়। এক্স্যাক্টলি। এটা কার বটে? হ্যাঁ দাদা। এটা কার, কি নাম? আমি গলা শুনে বুঝতে পারছি না। প্রীতি বিশ্বাস। ও আচ্ছা, প্রীতিদি। এই 27টা না আপনাকে নিজে যারা মানুষ হবে যাদেরকে বিশ্বাস করবেন মনে আঘাত দেয়। এই 27টা এটা ভালো না। এই কম্বিনেশনটা ভালো, তবে এইটাকে উঠিয়ে যদি 2টাকে আরেকবার বসানো হয় বেটার রেজাল্ট পাবে। বসিয়ে দিন আপনি, যেটা করলে ভালো হয় দাদা আপনি বসিয়ে দিন। আচ্ছা, যখন বললেন কথাটা বলি। 369 মানে 3 সংখ্যাটা ডবল করে। মানে আমরা নাম্বার 2 কে জানি তো ডবল করে, কিন্তু নাম্বার 3 ডবল করে যে কোনো জিনিসকে, মানে বাড়াতে হেল্প করে। সোজা কথা, নাম্বার 3 কি করে বাড়াতে হেল্প করে বা সাহায্য করে। তাহলে 369 যেভাবে ইম্পর্টেন্ট সেভাবে 258 ও ইম্পর্টেন্ট। ক্লিয়ার? 147 ও ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? হ্যালো, সারা শব্দ নাই, তাহলে আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে। বাকিরা বুঝেছেন কি বললাম আমি? হ্যাঁ স্যার। বুঝতে পারলাম, আরেকবার বললে ভালো হতো। একবার বলুন। দেখুন 3, 6 আর 9, ঠিক আছে? 3 আর 3 এ 6, 3 এ 9, তো সেভাবে 2, 5 আর 8, 2 3 এ 5, 5 3 এ 8, 1 4 7। দেখুন 4 আর 7 পরিপূরক হয়ে পেয়ে যাচ্ছে। এটা একটা কম্বিনেশন, ঠিক আছে? আর উপরিভাবে সেই একই কম্বিনেশন 1 2 3 4 5 6 7 9, মানে 7 8 9, এটাও একটা কম্বিনেশন। মানে এগুলা থাকা বেটার। ক্লিয়ার রাজেশ দা, না ক্লিয়ার করতে পারলাম না? গুলো কি স্যার, এই কম্বিনেশনটা কি ফলটা ভালো হয়? হ্যাঁ, অনেকটা মানে স্ট্রেংথ আছে, মানে বুঝবেন এই ডেট অফ বার্থ একটা স্ট্রেংথ আছে, মানে কার্যকরী ক্ষমতা আছে। এগুলো থাকা মানে হচ্ছে একটা স্ট্রেংথ আছে। এবার কার্যকরী প্রয়োগটা সঠিক করতে হবে, তবেই পাওয়া যাবে। ডেট অফ বার্থে মানে এই নাম্বার গুলো থাকলে পরে এই কম্বিনেশন গুলো থাকলে ভালো হচ্ছে, ভালো তাই তো? একটা স্ট্রেংথ আছে, মানে বুঝবেন যে একটা মানে ডেট অফ বার্থ যথেষ্ট পরিমাণে একটা পাওয়ার আছে। এই যে যখনই আমি দেখলাম 258 এর কম্বিনেশন আছে উপরে, নিচেও 58, এখানে 2 কে আরেকবার আনলে সেটা ভালো হবে, আমি বুঝে নিলাম। কারণ এখানে 5 রিপিট হয়ে গেছে, 8 রিপিট হয়ে গেছে, 2টাকে জাস্ট রিপিট করার দরকার ছিল। আর থটটা আমার বোঝাচ্ছে, মানে আমি ভেবে নিলাম। সেই জন্য বললাম যে নাম্বার 1 কে উঠিয়ে 2 কে বসালে এখানে গুড হয়ে যাবে। তবে এখানে 2 আর 7 এর যে কম্বিনেশন আছে, এটা ওনাকে নিজের খুব কাছের বা নিকটবর্তী মানুষদের কাছ থেকে বা বিশ্বাস করবে, সেখান থেকে উনি আঘাত পাবেন, এটাও ট্রু। কারণ 2 আর 7 এর কম্বিনেশনে আঘাত দেয় মনে। 3 আর 7 এর কম্বিনেশনে ভালো কনসালটেন্সি বা ভালো টিচার হয়, সেটা ওনার মধ্যে থাকবে, ঠিক আছে? 2 আর 9 এর কম্বিনেশনে মাঝে মধ্যে এনাকে খুব স্পষ্টবাদী করাবে, মানে এনার মনে যা আসবে সেটা বলে দেবে, তাতে সামনের ব্যক্তি খারাপ ভাবতেও পারে।
ডোন্ট মাইন্ড, ইনি ভাববেন না যদি 2 আর 9 এর কম্বিনেশন এটাকে হিট করে। ঠিক আছে, 3 and 5 এর কম্বিনেশন বেশিরভাগ ক্ষেত্রে এটা ট্যালেন্টেড হয়, মানুষকে বোঝে, হেল্পফুল হয়, পাশে দাঁড়াতে যায়, সেটা অর্থনৈতিক ভাবে মানুষের পাশে। 3 আর 5 এর কম্বিনেশন এটা নির্দেশ করে থাকে। ঠিক আছে, 5 আর 7 এর কম্বিনেশন কখনো না কখনো অর্থনৈতিকভাবে চিট হওয়া, অর্থ দেওয়ালে রিটার্ন না আসা, এগুলা ঘটতে থাকে, এটা দিয়ে থাকে। 5 আর 8 এর কম্বিনেশনে সচরাচর নিজের কোনো ওয়েলথ বা সম্পদ বৃদ্ধিকে বোঝায়, মানে নিজের প্রপার্টি হতে পারে, বা নিজে একটা ভালো অর্থের মালিক, বা নিজে একটা ইনকাম বা আয় সোর্স তার থেকে থাকবে, এটা হিট করে। এটা অনেক কত কিছু বলে দিলাম, আসলে এইটুকু দেখি, আর কিছুই দেখি নাই না। এই যে কম্বিনেশনের পাওয়ার, যেটা দেখে দেখে প্রেডিক্ট করা যায়। হ্যালো 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 সুপন দা, বলুন। হ্যালো হুম, হ্যাঁ স্যার, এটা কি ইউএসএনটা একই হচ্ছে? আমি তো হিসাব করিনি, মানে আমার যা বলেছে তাই। না, 8 7 15 হলো 6 -4 +4 নাকি? +4 হবে। ও +4, হ্যাঁ ঠিক আছে। মানে মাইনাস ছেলেদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে প্লাস, এটা মনে হচ্ছে তো না? ঠিক এটা আছে, বুঝে গেছেন? ঠিক আছে, না না ঠিক আছে। এনার 9 বছর বয়সে এই যে 2 আর 7 কে, মানে 2 আর 7 নয়, মানে আমাদের ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার যেটা যোগ করে যত বয়স আসবে, সেই বয়সে আমাদের কিছু ঘটনা ঘটতে পারে। মানে মানে ধরুন এখানে 1 এসছে, এখানে 5 এসছে, তাহলে দেন 6, মানে 6 বছর বয়সে কিছু একটা ঘটবে আমাদের, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, কোনো একটা স্মরণীয় ঘটনা বা কিছু। তাই এনার 9 বছর বয়সে কিছু একটা ঘটেছে, উনি যদি খেয়াল করেন তার মনে পড়বে। ঠিক আছে, এটা ইয়ার প্রেডিক্ট করা, যদিও আমি ইয়ার প্রেডিক্ট করা শেখাবো, অ্যাডভান্সের জন্য বেশি কাজ আমার মনে নেই, ছিল আছে, নিশ্চয়ই আছে এটা। সব ডেট অফ বার্থের জন্য হবে? হ্যাঁ, মানে ফার্স্ট এটা তো সব ডেট অফ বার্থের জন্য একই হবে না, এটা পার্টিকুলার এই সব ডেট অফ বার্থ? সব ডেট অফ বার্থে, মানে ধরো এটা যদি আমার 13 তারিখ হতো, তাহলে এনার 8 বছর বয়সে কিছু একটা ঘটেছে। ঠিক আছে, তাহলে দুইটা, মানে দুই, এখানে যদি মানে শুধু 5 তারিখ হতো, তাহলে 5 আর সাথে 12, 12 বছর বয়সে কিছু ঘটেছে, এবং 3 বছর বয়সে কিছু ঘটেছে। ভাবুন, একটু ভাবুন যারা আছে। এবার খারাপ না দাদা ভালো 7 সেটা, বছর বয়সে না না 7 না, বছর খারাপ না, বয়সে অপারেশন হয়েছে। না না, 9 বছর বয়সে বলছি। 9 বছর বয়সে আসলে যেটা হয়েছে, আমার খুব ভারী ভারী রোগ ছিল প্রচুর, ছোট থেকে মাধ্যমিক পর্যন্ত আমার অনেক ভারী ভারী বড় বড় রোগ হয়ে গেছে। আমার ফার্স্ট হয়েছে মানে একটা মেজর অপারেশন হয়েছে, যেটা আমি মৃত্যুর মুখোমুখি ছিলাম। তো 7 বছর বয়সে ওটা দিয়ে স্টার্ট। তারপর আমি প্রচুর সমস্ত ভারী ভারী রোগের সম্মুখীন হয়েছি। 9 বছরে কিছু ঘটনা, যারা যারা নিজেদের, তো এটা তো সিম্পল বিষয়, আমি শিখিয়ে দিলাম। ঠিক আছে, সামান্য বিষয় এটা। স্যার ওই 8 বছর বয়সে, 9 বছরের তখন হয়নি, 8 বছর থেকে এরকম তখন পড়েছি, আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, যেটা খুব ক্রিটিক্যাল ছিল। ঠিক আছে, ওটা দেখতে হবে 9 বছরে কি ব্যাড এসেছে না গুড এসেছে, বাট এরকম একটা সম্ভাবনা তৈরি করে, যেটা আমি শেখালাম, বাট এটা মিলবে তখন আমি ঠিক সময় এলে দেখিয়ে দেবো। এবার আসি নাম্বার 5। এটা রিপিট হওয়া ভালো না খারাপ, কি মনে করেন? ফার্স্ট থট কি আসা হয়? ভালো স্যার। হ্যাঁ ভালো। ভালো ভালো। ভালো স্যার। ভালো। কারো যদি 4টে 5 থাকে, মানে 5ই মে 1955, খুব সহজে বলা, 4টে 5 থাকে, দেন কি বলবো, ভালো?
স্যার রিপিট হয়ে গেলে আপনি বলেছিলেন যে ভালো একটা কমে যায়। 4টে বাসে ভালো 4টে 5 সেটাকে জোড়া হলে ভালো। হ্যাঁ অড নাম্বার হলে খারাপ। এই জায়গাটা নাম্বার 5 কি দেয় বলেছিলাম ভেবে দেখুন। ব্যালেন্স আর অর্থ। ব্যালেন্স আর অর্থ। তাহলে যখন নাম্বার 5 এর পাওয়ার বৃদ্ধি পাবে তাহলে ওকে ব্যালেন্সটা কি হবে তার জীবনে, বাড়বে না কমবে? বাড়বে স্যার। অবশ্যই পারবে। মাকে দিতে হবে, মাকে দিতে হবে। নাম্বার 5 যেহেতু ব্যালেন্স বা অর্থকে বোঝায়, এর রিপিট হওয়া দ্যাট মিনস হচ্ছে খুব ভালো আপনার জীবনে অর্থনৈতিক। এমনকি আমি দেখেছি যাদের নাম্বার 5 বেশি থাকে ওরা ম্যানেজমেন্টের কাজ, এমডি এর কাজ বা ব্যালেন্স শিট তৈরি করা বা ব্যালেন্স সামলানো, এই কাজগুলো আবার তারা করে থাকে। আমি দেখেছি প্রচুর ডেট অফ বার্থ দেখেছি যাদের ডেট অফ বার্থে বেশি 5 আছে তাদের কাজটাই আবার ব্যালেন্স করা হয়ে যায়। মানে ওরা অন্যের মানে খাতায় হিসাব নিকাশ করে বা ক্লার্কের কাজ করে, মানে খাতাপত্র হিসাব করা বা ব্যালেন্স করা, এই বিষয়টা তাদের আবার জীবনে চলে আসে যাদের একাধিক 5 থাকে। এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, কারণ কম্বিনেশন এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে সেটা যদি অন্য কম্বিনেশন হয়ে যায় সেটা অন্য কেরিয়ার হতে পারে, বাট 5 বেশি থাকলে আমি দেখেছি তাদেরকে ব্যালেন্স সামলানোর জায়গাটা তাকেই থাকে। কিন্তু নাম্বার 5 ধরুন দুটো আছে ঠিক আছে, কিন্তু নাম্বার 5 যদি 3টে হয়, নাম্বার 5 যদি একটা হয়, নাম্বার 5 যদি একটা হয়, যেমন এনার একটা রয়েছে, ভালো না খারাপ? ভালো। এটা সাপোর্ট নাই, তাহলে ভালো কি করে বললেন আমাকে বোঝান। যদি বোঝাতে পারেন আমি অ্যাকসেপ্ট করে নেবো। জোর কম থাকবে যেহেতু একটা ড্রাইভার নাম্বারটাই হচ্ছে 5, ঠিক আছে? হ্যাঁ এখানে 5 দুটো হচ্ছে, এনার কথা বলছি না, এনার ক্ষেত্রে 5 দুটো হচ্ছে। আমি সাপোজ বলছি 5 একটা, এনার ক্ষেত্রে যে 5 একটা এসছে তা না। এনার দেখুন মে মাসে 5 এসছে বা ড্রাইভারে 5, এনার 5 দুটো আছে। আমি এনার কথা বলছি না, আমি বলতে চাইছি 5 ধরুন কারো একটা আছে একবার, আমাদের থট কি হবে, ভালো না খারাপ? 5 দুটো এসছে ওনার ভালো, 5 দুটো এসছে তাহলে ওনার ভালো, খারাপ কি আছে? কিন্তু 5 একটা যদি আসে, ভালো না খারাপ? জোর কম থাকবে। ইনিশিয়ালি 5 তো এমনিতে ভালো, কিন্তু যদি আরেকটা থাকে তাহলে সাপোর্ট পায় সেই অর্থে, আর বাকি আদার্স কম্বিনেশন দেখতে হবে। আসলে আমাদের ডেট অফ বার্থে যখন অন্য কোনো নাম্বার রিপিট হয় তখন 5কে রিপিট আসতে হয়, নাহলে 5কে রিপিট হয়ে প্রয়োজন পড়ে না। এক্সাম্পল দিই, ধরুন আপনার ডেট অফ বার্থে টোটাল 9টা নাম্বারই একবার করে এসেছে, তাহলে আপনার 5 একবার এসে ওকে সামলানোর জন্য ঠিক আছে, কারণ সবাইকে একবার করেও ব্যালেন্স করে নিচ্ছে। কিন্তু যখন আপনার ধরুন নাম্বার 2 আর একবার এসে গেছে, কিন্তু নাম্বার 5 তাহলে এই ক্ষেত্রে একবার বাড়তে হবে, নচেত না বাড়লেও চলবে। বলতে পারলাম কি বলছি আমি? ধরুন আপনার ডেট অফ বার্থে নাম্বার 1 থেকে 9 কেউ রিপিট হয়নি, কোনো নাম্বারই রিপিট হয়নি, তাই নাম্বার 5 যদি একবার এসছে তাহলে কোনো ব্যাপারই না, কারণ বাকিরাও রিপিট হয়নি, নাম্বার 5 কে রিপিট হওয়ার প্রয়োজনীয়তা নেই, ও ভালো। কিন্তু অন্য নাম্বার যদি রিপিট হয়, নাম্বার 5 কে রিপিট হওয়াটা সেই ডেট অফ বার্থের পক্ষে ভালো। কি সচরাচর নাম্বার 5 আসা মানেই বেটার, এটা থট আনতে হবে আমাদেরকে। নাম্বার 5 আসা মানেই বেটার, খারাপ না। কিন্তু নাম্বার 5 যদি একবার আসে পূর্ণ ডেট অফ বার্থের মধ্যে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু যখন এটা রিপিট হবে তখন কিন্তু আমরা মানে অন্য নাম্বার রিপিট হলে, তখন নাম্বার 5 রিপিট হলে সেটা ভালো, কারণ অন্য নাম্বারটাকেও সে ব্যালেন্স করতে পারবে। ক্লিয়ার করতে পারলাম না ক্লিয়ার পারিনি, এটাকে ক্লিয়ার বলুন। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার একটা কথা বলছিলাম স্যার। বলুন। হ্যাঁ বলছি স্যার 5 রিপিট এলে কিন্তু মানে ধরুন 5 ধরুন যখন 3বার বা 4বার চলে আসে ও ব্যালেন্স করতে পারে, কিন্তু ওর মাইন্ডটা দেখবেন একটু ফিকেল মাইন্ড টাইপের হয়, এইটা কিন্তু স্যার দেখেছি স্যার অনেকগুলো ক্ষেত্রে। না, নাম্বার 5 এটা সবসময় ভুল কথা। ফিকেলদের ক্ষেত্রে নাম্বার 2 যদি চলে আসে সেক্ষেত্রে ফিকেল হওয়ার সম্ভাবনা 2 আর 5 এর কম্বিনেশনে ফিকেল হওয়ার সম্ভাবনাটা বাড়ায়। মানে এরা চিন্তা ভাবনা মাঝে মধ্যে একটু ইমোশনালি করে বা ভাবনা চিন্তা বেশি ভেবে সেটা। নাম্বার 5 যদি খুব স্ট্রংলি ভাবে কম্বিনেশনে আসে তাদের ফিকেল কেনটাও যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা সম্পন্ন হয় এবং আপনার থেকে ভালো মতো হবে, এটাও শিওর।
আপনার ডেট অফ বার্থ থেকে তার ডেট অফ বার্থের পার্ট যথেষ্ট ভালো, কারণ তারা ব্যালেন্স করে, তাদের কাজটাই হচ্ছে হিসাব রাখা, ওরা যথেষ্ট পরিমাণ সেই খাটে। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা যদি বুধের মতো, তাই একসাথে দুটো চিন্তা ভাবনা থাকে, মানে আমি এই কাজটাও করবো তার সাথে আরেকটা কাজও করবো, এই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাট ফিকেল মাইন্ড হওয়ার সম্ভাবনাটা কিন্তু আমি সেবা, কিন্তু নাম্বার 2 চলে এলে সেই ক্ষেত্রে সম্ভাবনাটা দেখেছি, নচেত দেখি না। এবার আপনি শেয়ার করুন। মানে শেয়ার বলতে স্যার এখান থেকে যেটা বলছি যে দেখুন, মানে যখন দেখেছি 5-এর আধিপত্য কোনো ডেট অফ বার্থের মধ্যে স্যার বেশি থাকে, মানে 5টা ধরুন ড্রাইভারেও আছে, 5 আরো আছে, তখন কিন্তু মানে মানে সে কেমন ধরুন, মানে যদি আপনি ধরুন একসঙ্গে যে সমাজবদ্ধতা ভাবে থাকা, আলটিমেটলি ওর অর্থ হচ্ছে ব্যালেন্স করার, কিন্তু ও সব করার সময় সবার সঙ্গে থাকলেও মানে স্বার্থান্বেষী টাইপের হয়ে যায়, এইটা কয়েকজনের দেখেছি স্যার লক্ষ্য করে আর কি। সেটা তো আমি তো বললাম যে একসাথে ডবল কাজ করা, যেহেতু বুধের নাম্বার আছে সেটার জন্য। কিন্তু নাম্বার 2 চলে এলে নাম্বার 5 এর সাথে, সেটা আবার খুব একটা বেটার অপশন পড়ে না, একটু হলেও প্রবলেম দেয়। মানে 2 আছে স্যার, ডেট অফ বার্থে 2 আছে স্যার। 2 চলে এলে সেক্ষেত্রে একটু দিয়ে থাকে, কারণ ও তো মনের কারক গ্রহ, মানে চন্দ্র 2, সেই কারণে। আমি নাম্বার 3 যেভাবে সকলকে মানে গাইডনেস দিতে পারে, ভালো উপদেষ্টা স্বরূপ, নাম্বার 5 আপনাকে ভালো প্ল্যানিং দিতে পারে উপদেষ্টা রূপে। মানে নাম্বার 3 এর কাছে সততার সহিত যে সমস্ত প্ল্যানিং, এটা নাম্বার 3 এর কাছে পাবে, নাম্বার 5 এর কাছে সতও পাবে অসতও পাবেন। মানে নাম্বার 5 মাস্টার প্ল্যান হয় ওদের নাম্বার 5 এর মধ্যে, যাতে নাম্বার 5 বেশি থাকে তাদের কাছে আপনি প্ল্যান নিতে পারলে খুব ভালো সাকসেসফুল পারসন হতে পারবেন, কারণ তাদের সেইরকম প্ল্যানিং করার ক্ষমতা রাখে ওরা, তাদের খারাপ হোক আর ভালো। কিন্তু নাম্বার 3 এর মধ্যে খারাপটা সচরাচর দেখা যায় না, ভালোটাই দেখা যায়, কিন্তু নাম্বার 5 এর মধ্যে বোধ দেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। নাম্বার 5 যেহেতু ব্যালেন্স করে, তাহলে এরা ইমোশনালি কেমন হবে, স্ট্রং না উইক? প্রেডিক্ট করুন। স্ট্রং হবে। ব্যালেন্স পার্সোনালিটি হবে। আমি পার্সোনালিটি জানতে চাইনি, আমার কথাটা বুঝিনি, আমি বলতে চাইছি নাম্বার 5, ঠিক আছে, যদি রিপিট হয় বা থাকে বা না থাকে ইত্যাদি, যাই হোক না কেন, মানে 2 এর বেশি তো 3 হলো বা একটা থাকলো, বা 3, 4টে বা 5টা হলো, তাহলে এরা ইমোশনালি স্ট্রং হবে না উইক হবে? মনে পড়ছে সে আমি একবার সে ক্লাসে সিসিদাকে বলেছিলাম যে সকালে যদি কিছু হয় রাতের বেলায় গান লাগিয়ে নাচ করবে। কোন ক্লাসে? সিসিদার ক্লাসে বলেছিলাম, সিসিদা যদিও মনে হয় ক্লাস আছে বলবে না, নেই। কি হয় ওদের ব্যাচের স্টুডেন্টরা একটু বলুন। মনে হয় ইমোশনাল উইকই হবে। স্যার আপনি বলেছিলেন যে অত ইমোশনাল থাকে না, মানে ধরুন বাস্তববাদী, ভীষণভাবে, এটা ভীষণভাবে বাস্তববাদী হয়, এবং মানে ধরুন সকালবেলায় আপনি ইমোশনালি যদি কিছু হয়, ওরা নাইটের মধ্যে রিকভারি করে নেয়, কুইকলি রিকভারি করতে চায় এরা। এরা ইমোশনালি উইক হলো স্ট্রং হয়, মানে দ্যাট মিনস আমি বোঝাচ্ছি, ধরুন আপনি কোনো নাম্বার 5 আছে, তাকে দুটো কথা বললে বা তার জীবনে দুটো খারাপ ঘটনা ঘটলো, ঠিক আছে, তাকে যদি হিলিয়ে নামিয়ে দেবে বা নতিয়ে দেবে, এটা পসিবল না। একদিন দমিয়ে রাখতে পারবে, দ্বিতীয় দিনেও কিন্তু ওইটা থেকে বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে নাম্বার 5 এর স্ট্রং জোন। উইক আছে আমি স্বীকার করি, কিন্তু তাদের স্ট্রং জোন আছে, মানে তাকে যদি দুটো খারাপ কথা বলা হয় বা কিছু, কিছুক্ষণের জন্য হয়তো সে কান্নাকাটি করলো বা কিছু, ধরুন একটা সাপোজ একটা ছেলের চার্টে দেখলেন যে তার নাম্বার 5 দেখলেন 2-3টে রিপিট হয়েছে, তার ব্রেকআপ হয়েছে, তার মানে ও ব্রেকআপ নিয়ে কান্নাকাটি সকালে করবে, রাতের বেলায় একটা গান লাগিয়ে নাচ করবে, মানে ভুলতে বেশিক্ষণ সময় লাগবে না তাদের, তাদের তো স্ট্রং জোন আছে ইমোশনালে, কিন্তু সকালে হলো প্রবলেম দেয়। বুঝতে পারলাম কি বললাম আমি? যারা উইকনেস বলেছে ঠিক, বাট এটা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না, স্ট্রং জোনে রূপান্তর হয়ে যায়, তারা বেরিয়ে আসতে জানে যে কোনো পরিস্থিতিতে। বুঝতে পারলাম সকলকে? নাম্বার 5 আসা ডেট অফ বার্থে ভালো, এবং নাম্বার 5 যাদেরই আছে আমি দেখেছি
জন্মছকেরটা মানে জন্মছক ওই ডেট অফ বার্থটা একটা ভালো মানে স্ট্রেংথ আছে ঠিক আছে কথা না কথা কোনো একটা কম্বিনেশন তৈরি করে দেবে নাম্বার 5 কারণ নাম্বার 5 থেকে প্রচুর কম্বিনেশন তৈরি হয় প্রচুর রকম কম্বিনেশন নাম্বার 5 থেকে অন্য কম্বিনেশনও হয় কিন্তু নাম্বার 5 থেকে একটা বিশাল পরিমাণ কম্বিনেশন তৈরি হয় যখন আমি লুসিডিনেট করাবো আপনাদেরকে ওখানে জানতেই পারবেন নাম্বার 5 হচ্ছে মিডিলে বসানো থাকে ঠিক আছে তাহলে একটা কর্নার দুটো কর্নার তিনটে কর্নার চারটে কর্নার প্রায় চারটে না পাঁচটা কর্নার হবে মানে পাঁচখানা কম্বিনেশন তৈরি হবে ওখানে 1 2 3 4 চারটে চারখানা কম্বিনেশন তৈরি হবে নাম্বার 5 আসা ভালো এই একটাই ধরে রাখবেন যে নাম্বার 5 আসা ভালো নাম্বার যদি তিনটেও আসে 5 সেভাবে নয় তবে হ্যাঁ এদের মধ্যে ওই একটাই উইকনেস আমি দেখেছি সেটা হচ্ছে এরা একসাথে দুটো কিছু করার ক্ষমতা রাখে বা করতে চায় যার কারণে প্রবলেম ফেস মানে ধরুন ওই ব্যক্তি একদিকে একটা বিজনেস করছে আবার সেই স্কুল টিচার তারপরে আবার আর একটা কিছু করতে চাইছে যার কারণে হয়তো ফ্যামিলি টাইম কম দিল যার কারণে হয়তো ব্যালেন্স রাখতে পারছে না যদি পারে তো ভালো কথা যদি নাম্বারটা মানে 4টে হয় বা 5টা হয় তখন নাম্বারটা মানে 6টা হয় তাহলে নাম্বারটা এমনি ব্যালেন্স থাকবে যদি ব্যালেন্স করতে পারলে তাহলে ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা দেবে তাদেরকে বোঝা গেছে নাম্বার 5 এর মধ্যে এনজয়মেন্ট ভরপুর থাকে একটা বাচ্চা যেমন হয় ঠিক আছে এরা আনন্দ করতে পছন্দ করে হয়তো প্রকাশ না করলো বড় হয়ে গেলে কিন্তু এদের মধ্যে একটা সে কি বলে না বাচ্চা প্রকৃতির বালক সুলভ আচার আচরণ ওদের ভিতরের মধ্যে থাকে নাম্বার 5 যাদের খুব বেশি থাকে ঠিক আছে একটা বাচ্চা ভাবটা থেকেই থাকে এই জন্য নাম্বার 5 আসা ভালো কারণ জীবনে যেই পরিস্থিতি পৌঁছান না কেন এই প্রকৃতিতে কিছুটা হলেও থাকে তাদের রিপিট হয় আমি দেখেছি তারা 35 বছর 40 বছর বয়স তবে একটু হলেও আনন্দ করা হই হুল্লো করা এনজয় করা এই যেটা বাচ্চারা যেভাবে করে থাকে ঠিক সেরকম ভাবটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় বা থাকে এটা ভালো আমরা মনে করি বোঝা গেছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তবে নাম্বার 5 যখন অত্যাধিক রিপিট হয় আমি অনেক ডেট অফ বার্থে দেখেছি তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় মানে লাইক গাড়ি বা বাইক বা স্কুটি এই জাতীয় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং সচরাচর তাদের ভালো মতো কখনো না কখনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে থাকে যাদের নাম্বার 5 রিপিট হয় নাম্বার 5 যদি যাদের রিপিট হয় তাদেরকে জীবনে কখনো না কখনো কোনো একটা জায়গা থেকে তাদেরকে বঞ্চিত হতে হয় আমি দেখেছি অনেক সময় তাদের বেবি হয়নি অনেক সময় দেখেছি তারা ছোটবেলায় বাবা মা হারিয়েছে অনেক সময় দেখেছি যেখানে বিয়ে হয়েছে সেখানে ছেড়ে চলে গেছে মানে কোনো একটা পার্ট তাদের জীবনে বিশাল পরিমাণ বঞ্চিত হয়েছে এটা দেখা যায় নাম্বার 5 এর জন্য অন্য কোনো সাপোর্টের নাম্বার থেকে নাম্বার 5ই আসা তাদের জীবনে ভালো আমি মনে করে থাকি মানে যাদের নাম্বার 5 আছে এরকম ব্যক্তি নাম্বার 5 কে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই তাদের জীবনটা খুব ভালো কাটে অন্য নাম্বার এলে আবার খারাপ হতে পারে কারণ সাপোর্ট করবে কিনা ডিসব্যালেন্স হবে কিনা এটা তবে অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ফ্যাক্টর তাদের জীবন থেকে বঞ্চিত হওয়া এই সমস্ত ঘটনা আমি তাদের জীবনে দেখেছি এমনকি বেবিও পর্যন্ত হয়নি অনেক আমি সব বলছি না বাট অনেক বলছি আমি ঠিক আছে মানে কোথাও না কোথাও একটা জায়গা থেকে তারা কিন্তু বঞ্চিত হয় ছোটবেলায় হয়তো বাবার ভালোবাসা থেকে বা মাতার ভালোবাসা থেকে বা পরিবারের কিছু হয়েছে কিছু না কিছু একটা ফল্ট তাদের মধ্যে দেখা যায় তাদের নাম্বার 5 রিপিট হয় নাম্বার 5 যেহেতু নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবথেকে ভালো রাখে তাই এদেরকে অন্যদের কথা থেকে নিজেকে প্রায়োরিটি বেশি দিতে হয় এরা অন্যের কথায় চললে গ্যারান্টি সব থেকে আমি বলছি যে ফেলোয়ার হবে বা জীবনে ব্যর্থ স্বীকার করবে এদের অন্যের প্ল্যানিং কে অ্যাকসেপ্ট করলে হবে না নিজেকে অন্যের প্ল্যান যদি ভালো হয় নিজেকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে তারপর অন্যের কথা যদি নেয় তাদের লাইফে যদি ব্যর্থতার জায়গাগুলো দেখা হয় ও সকলেই জানা যাবে যে ও ওর কথা শুনে চলেছিল বা অপরের কথাটাকে সে বিশ্বাস করেছিল তাই সে ফল্ট হয়েছে নাম্বার 5 যাদের রিপিট হয় দেখে নেবেন
যার যত রিপিট হয় তাদেরকে মানে অন্যের কথাটাকে অ্যাভয়েড করতে হবে, নিজের কথাটাকে বেশি পরিমাণ অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তারা যখন রিপিট হয় তাদের মধ্যে যথেষ্ট প্ল্যানিং করার ক্ষমতা থাকে এবং ভালো মতো ভাবে করার থাকে। বোঝা গেছে? নাম্বার 5 রিপিট হলে তারা ফ্যামিলির প্রতি ব্যালেন্সটা সব থেকে বেশি রাখার চেষ্টা করে। নাম্বার 5 না 1 থেকে 9 ধরুন একটা হচ্ছে টোটাল ফ্যামিলি, যার মধ্যে নাম্বার 5 হচ্ছে মিডিল নাম্বার। তাহলে এরা হয় বাড়ির বড় ছেলে হয়, আমি দেখেছি, ঠিক আছে, বা বাড়ির বড় মেয়ে হয়, বা এমন কিছু দায়িত্ব পালন করে তারা বড় মানে ছোট হলেও বড়দের মতো দায়িত্ব পালন করতে হয় তাদেরকে। মানে বড় বিষয়টা বা কর্তা বিষয়টা তাদের মধ্যে ফুটে ওঠে। হয়তো বয়সে মানে তার 4-5 ভাই বোন, সে ছোট, তাও তাকে বড় করতে হবে, বা সে নিজেই বড় ছেলে বা বড় মেয়ে। দেখুন যাদের নাম্বার 5 রিপিট তাদেরকে পালন করতে হয়। একটু জেনে নেবো, যেহেতু ইনার দুটো 5 এসেছে, তাহলে আমারও এক্সপিরিয়েন্স হবে কাজে। তা আপনি কত নম্বর সন্তান? 2 নম্বর। ক নম্বর? 2 নম্বর, মানে আমার দাদা আছে আর আমি। দায়িত্ব কে পালন করে বেশি জানতে চাই আমি, ঠিক আছে, ওই জন্য জিজ্ঞাসা করছি। দায়িত্ব বেশি পালন আমিই করি, কারণ মানে যে কোনো সূত্রেই হোক, ও যে দেখে না তা না, কিন্তু ও যেহেতু কার্যসূত্রে দূরে থাকতো, ও রিসেন্টলি এখানে এসছে, সেই জন্য এই বাড়ির দেখাশোনা মানে বাবা মা দেখাশোনা বেশি আমিই করি। মানে বাবা মা আপনার কাছে থাকে? না, আমার কাছে থাকে না, বাবা মায়ের কাছে থাকে, কিন্তু কোনো কিছুতে দরকার হলে আমি আর আমার হাজবেন্ড চলে আসি। দাদা খুব সাপোর্ট পায়, মানে বোন আসলে দাদা খুব সাপোর্ট পায়। আচ্ছা, এটা বুঝতে হচ্ছে পেরেছি, ব্যাপার, মানে ঠিক আছে। আমার হ্যাঁ, আমাকে সবসময় মতামতে ও জিজ্ঞাসা করে, বোন কি করবো, দেখ বোন এটা হয়েছে, এইরকম। তাহলে আমি নাম্বার 5 সম্পর্কে অনেক তথ্য বললাম এই কারণে, এখানে নাম্বার 5 সম্পর্কে অনেক কিছুই বলার ছিল। গান লাগিয়েছে, বুঝতে পারছেন? আজকে ওই আমাদের বাড়ির সামনে পুকুর আছে, বাড়িতে আপনারা আসেননি তাই জানেন না, জলে ডুবে একজন মারা গেছে, ঠিক আছে, আর তখন এখন গান লাগিয়েছে। কি অবস্থা! কাল রাতেবেলায় হয়তো চান করতে নেমেছিল আর উঠেনি, আজকে ওই 11:30টার সময় খোঁজাখুঁজি করেছে, জলে নেমে দিয়ে পা গেছে, মারা গেছে। আর এদিকে ওরা গান লাগিয়েছে আজকে আবার ওই এলাকায়, মানে কোন দুনিয়ায় লোক বাস করে সত্যি। সবকিছুরই একটা লিমিট থাকা দরকার। আচ্ছা, নাম্বার 6 বলুন, নাম্বার 6 কি করেছিলাম? স্যার এটা বেশি হলে এরা জীবনের রিলেশনটাকে বেশি গুরুত্ব দেবে। বেশি গুরুত্ব দেবে। আচ্ছা, স্যার লাক্সারিয়াস লাইফ লিড করুন। অনেক ক্ষেত্রে আর কিছু স্যার রোমান্টিক হবে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, হ্যাঁ, মানে বিশ্বাস করুন না, আমি একটা চার্টে, মানে আমি আর ছোট ছিলাম একটু, এই ডেট অফ বার্থের 6 দেখে আমি বলেছিলাম রোমান্টিক, ও একদম রোমান্টিক নয়। আমাকে বলছে কি মানে সেম এজে, আমি বললাম নাম্বার 6 তো ভেনাসকে রিপ্রেজেন্ট করে, রোমান্টিক হওয়ার কথা, ও একেবারে একটা প্রেম পর্যন্ত করেনি তখন, যথারীতি বলেছিলাম। আমি বললাম তো মিলে নাই তো, তখন মিলে নাই, তারপরে এখন বিয়ের পর বউকে খুব ভালোবাসে, তখন মিলে নেই কিন্তু। তা মানে প্রেডিক্ট করেছিলাম তখন একেবারেই মিলেনি, তবে এখন মিলে, এখন বলে যে হ্যাঁ, সেদিন তো হয়তো মিলেনি, বাট এখন 26 প্লাস বয়স, এখন মিলে, ঠিক আছে।
তবে অভিজিৎকে ওই কথাটাই মনে পড়লো, আমিও একজনকে বলেছিলাম, তখন বলেছিল মেলেনি। তো অবশ্য ওনার সোশ্যাল ম্যারেজই হয়েছে, লাভ ম্যারেজও হয়নি। এটাই যে তার লাভ ম্যারেজ হয়েছে, নাম্বার 6 বেশি প্রাধান্য পেলে লাভ ম্যারেজ হয়, এটা দেখেছি, বাট তার লাভ ম্যারেজ হয়। মানি বিষয়ে প্রচুর মানে নিষ্ঠা বা ভালোবাসা থাকবে মানিকে। মানে সে একটা গান আছে না, সে প্যাসা প্যাসা, ওই ওই ওইরকম প্রকৃতির নাকি? টাকার প্রতি চাহিদা থাকবে, বা জমানো বা এই ধরনের, যেমন এলআইসি বা এই ধরনের জমানো, বা মানে এফডি এই ধরনের জমানো, এই বিষয়ে থাকবে, এবং শৌখিনতা একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, শৌখিনতাকে অ্যাকসেপ্ট করলাম আমি, বাকি অ্যাকসেপ্ট করলাম না। শৌখিনতা থাকে এদের, জমানো বিষয়টা এই জন্যই অ্যাকসেপ্ট করিনি আমি। যেহেতু শৌখিনতা থাকে, এরা ব্যয়শীল খুব হতে পারে। মানে বোঝাতে পারলাম না আমি। শৌখিনতা বা ধরুন আমি আমার একটা গাড়ি পছন্দ, আমার নাম্বার 6 এর পছন্দ আছে, আমি চিন্তা ভাবনা না করি, আমার অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে, বাট আমি গাড়িটা কিনে নেবো। তারপরে আমি নিজের শৌখিনের জন্য ভালো জামা কাপড় কিনে নেবো, হয়তো মাসের শেষে আমার চলবে কি করে সেটাও না বলতে পারি। শৌখিনতা অ্যাকসেপ্ট করে নিলাম, বাকিটা না। হ্যাঁ বেলুদা, কার সাথে? আচ্ছা, কি বললো? হ্যাঁ, হুম, 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 হুম। আচ্ছা, ওটা কিরকম বললো? একদিন এসো না বাড়িতে। কোথায়? কালকে নাকি? এখন রোদ আছে, এখন যাবো না, কদিন পর যাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর 7টার পর হবে না, ক্লাস থাকে তো না? আচ্ছা ঠিক আছে, আমি রাখি এখন, আমি ক্লাসে আছি। নাম্বার 6 শৌখিনতা বিষয়টা যেটা বলেছেন, টোটালি এগ্রি করলাম। ঠিক আছে। নাম্বার 6 এর সাথে এখানে এটা মানে আলাদা করে বলছি আমি, নাম্বার 6 এর সাথে নাম্বার 7 আসা অনেক বেটার দেখেছি। মানে রিলেশনশিপে বিশ্বাসঘাতকতা পায় বা কিছু, এটা ঠিক কথা, সবই আমি এগ্রি করি, বাট নাম্বার 6 এর সাথে নাম্বার 7 এলে জীবনে প্রচুর সাপোর্ট পায় এরা। নাম্বার 6 এর সাথে 7 এলে এটা জীবনে মানে প্রচুর সাপোর্ট পায়, মানে ভালো ভালো মানুষ হোক, ফ্যামিলির সাপোর্ট হোক, সমস্ত কিছু সাপোর্ট পায় নাম্বার 6 নাম্বার 7। নাম্বার 6 আমাদের ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত কিছু বলতে পারি, রিলেশনশিপ বলতে পারি। যখন এটা বৃদ্ধি পায়, তাহলে তাদের ভূমিকা আমাদের জীবনে বাড়বে না কমবে, কি পেট করবো আমরা? বাড়বে। তাদের ভূমিকা আমাদের জীবনে বৃদ্ধি পাবে। রোমান্টিকতা যে বিষয়টা, সেটা কখনো না কখনো ফুটে ওঠে, তার মানে এই নয় যে সে আগেই ফুটে উঠবে। এটা আমি অভিজিতের উদ্দেশ্যে বললাম, সে আগেই ফুটে উঠবে এটা না, বাট কখনো না কখনো ফুটে উঠতে দেখা যেতে পারে।
সাদা রঙের জলের বোতল ব্যবহার করা বেশি ভালো। গ্রীষ্মকালে। দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, না দরজা লাগিয়ে দাও, না না দরজা লাগিয়ে দাও। তাহলে নাম্বার 6, নাম্বার 5 এর পরবর্তী নাম্বার, মানে যে নাম্বারটা আপনার ব্যালেন্স করবে তার পরবর্তী নাম্বারটাই হচ্ছে নাম্বার 6। নাম্বার 5 যে ব্যালেন্স করে তার পরবর্তী নাম্বার নাম্বার 6। তার জন্য নাম্বার 6 এর মানে নাম্বার 5 যেভাবে আমাদের জীবনে গুরুত্ব পায়, ঠিক অনুরূপ ভাবে নাম্বার 6 ও গুরুত্ব পায়। আমি যদি স্ক্রিন শেয়ার করি, একটা যে ডেট অফ বার্থ কারো যদি নাম্বার 6 থাকে, আছে কারো ডেট অফ বার্থে? আমি একটা এক্সাম্পল নিজেই নিয়ে নেব, অসুবিধা নাই। আচ্ছা আমার কাছে একটা 26 26 4 1979 26 4 1979 1979। 79 ড্রাইভার 8 কন্ডাক্টর 2 আর ইউএসএন 5। কোথায় নাম্বার 6 আছে? একবার তো। ও মানে রিপিট, সরি স্যার আমাকে এটা 4বার রিপিট আছে দেবো? হ্যাঁ নিশ্চয়ই, চাইছি তো। হ্যাঁ লিখুন 6/6/1976। কটা 6 মেরেছিল সে? হ্যাঁ স্যার। কটা 6 মেরেছিল? ওহো সেরকম কোনো ব্যাপার নেই। ড্রাইভার 6, কন্ডাক্টর 8 আর ইউএসএন 7। ইউএসএন 7। এক 2 3 4টে 6 এসছে। মানে যদি অ্যাড ছিল যে আবার অ্যাড হতে কি করে? আচ্ছা 4টে 6 ছিল, 4টে 6 আছে ছিল বলছে। নাম্বার 6 যেহেতু আমাদের সম্পর্ককে নির্দেশ করে থাকে বা রিলেশনশিপ বিষয়টাকে, ক্রিয়েটিভ বিষয়কে, তাহলে এই ব্যক্তির মধ্যে চিন্তা ভাবনা কেমন ধরনের হতে পারে? মানে তার মাইন্ডে কেমন হতে পারে? তার চিন্তা ভাবনা বা তার থট কেমন হতে পারে নাম্বার 6 যখন রিপিট হয়? ক্রিয়েটিভ জগতের দিকেই যাওয়ার চান্সটা বেশি থাকবে। শিল্প, অভিনয় এসব জায়গায় বেশি যুক্ত করে। কিন্তু যেখানে মানে রিলেশনশিপ, ইমোশনাল এই বিষয়গুলো যখন নাম্বার 6 এর মধ্যে আছে, তখন মানে এরা কি টানা যে কোনো কাজকে করতে পারে না একটা মোটিভেটেড লাগে? মানে মানে নিয়মিতভাবে তাকে মোটিভেটেড হতে হবে। কি মানে প্রেডিকশনটা কি করবেন বলুন তো? একটু আর্টিস্টিক হবে স্যার। আর্টিস্টিক হবে না, আমি এটা বলতে চাই না, আমার কথাটা বুঝুন। মানে নাম্বার 6 যাদের রিপিট হয় তারা মানে মোটিভেটেড থাকতে পারে না, ওদেরকে মোটিভেটেড করতে হবে বারবার, বা তাদেরকে এমন কিছু মানে ইয়ে করতে হবে যে তাদের 2 দিন পর পর তাদের মাইন্ড চেঞ্জ হয়, মানে পরিবর্তনশীল এরা। সোজা কথা এটা কি? পরিবর্তনশীল। কোনো একটা জায়গায় এরা ধরে রাখতে পারে না, বারবার চেঞ্জেবল হয়ে থাকে। ঠিক আছে, তাদের মাইন্ড বলুন, তাদের কর্ম বলুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে এগুলো ঘটে। তাদের সম্পর্ক খুব একটা স্থায়িত্ব বা যে কোনো জিনিসের স্থায়িত্ব মানে জিনিসটা কম ফুটে ওঠে তাদের জীবনে। হ্যাঁ, তবে তারা প্রেমিক মানুষ হয়, মানুষকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে নাম্বার 6। তবে নাম্বার 6 যাদের নাই তার মানে ভালোবাসা না, এটা কখনোই না।
ভালোবাসার জন্য যে সমস্ত কেয়ার বা যা যা করণীয় ওই জমানো থেকে তারা সেইগুলো করতে পারে, কিন্তু আদার্স ক্ষেত্রে না। তো ইনি কি করেন আমি একবার জানতে চাই, আমার ইচ্ছা খুব জানার জন্য। হ্যালো, হ্যাঁ, ইনি কি কি করেছেন বা কি করেন? করেছেন বলতে না, ছোটবেলায় জীবনে খুবই কষ্ট ছিল, মানে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আর যেটা বললেন যে কর্ম চেঞ্জ হয়, এটা হয়েছে সত্যি। প্রথম জীবনে মানে প্রচুরবার কর্ম চেঞ্জ হয়েছে। তার কথা ভাবটা পেয়েছে ভালো মতোই আর কি, মানে আপনজনদের কাছ থেকে প্রচুর পেয়েছে। তারপরে গিয়ে উনি ওই একটা বোবাকারাদের স্কুল, মানে প্রথমে একটু ওই মানে বেসরকারি টাইপের একটু খোলার চেষ্টা করেছিলেন কয়েকজন বন্ধুদের সাপোর্ট নিয়ে। তারপর ধীরে ধীরে ওটা মানে নিজেই বেশিরভাগ উদ্যোগ নিয়ে স্কুলটাকে সরকারি ভাবে প্রতিষ্ঠা করেছে। বাহ, এক্সিলেন্ট। ক্রিয়েটিভ যে বিষয়টা বলেছি, তাহলে আমরা রাইট বলেছি, তাই না? আমরা তার নাম্বার 6 যা বললাম না জীবনে তাই ভুলে গেল, তাই তো? আচ্ছা, যাই হোক, খুব সোজা ছিল যেহেতু নাম্বার 6 4বার ছিল বলে। আর 7টা এসেছে, এটা একটু ভালো। আমি একটু আগেই মনে হয় বলছিলাম যে 6 এর সাথে 7 আসা ভালো, যদিও সম্পর্ক খারাপ একটু দিলেও ভুল হলো, বাট সাপোর্টের ব্যাপারটা অনেকটা থেকে থাকে 6 এর সাথে 7টা আসা। ঠিক আছে, দুবার 7 আছে, এটা খারাপ হলো ভালো। 6 এর সাথে 7টা আসা খারাপ না, মানে অতটা। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্বিনেশন। নাম্বার 6 যেহেতু মানে ইমোশনাল বা এই বিষয়টা নিয়ে থাকে, বা রিলেশনশিপ এই জায়গাটা বেশি, বা আমাদের সেন্সিটিভ পয়েন্ট বলুন বা আপনাদের, তাই নাম্বার 6 যখন রিপিট হয় তখন আমাদের চিন্তা ভাবনা বা থটটাও সবসময়ের জন্য একটা জায়গায় যোগসূত্র স্থাপন করার মানে থাকে। যেমন উনি কিন্তু একটা সেটা করেছে, মানে ওনার এই চিন্তাধারা থেকে, মানে ক্রিয়েটিভটা আমি বলছি বোঝানোর জন্য, একটা যোগসূত্র, তাই নতুন নতুন জিনিসগুলো আবার আনতে পছন্দ করে। তবে নাম্বার 6 আনলে জীবন পরিবর্তনশীল হয়, কর্ম পরিবর্তনশীল হয়, এমনকি স্থানও পরিবর্তনশীল হতে পারে, বা তারা ঘুরতেও পছন্দ করতে পারে অনেক জায়গায়। নাম্বার 6 থাকলে আমি দেখেছি ঘুরতেও পছন্দ করে অনেক জায়গায়, এটা নির্দেশ করে। তবে নাম্বার 6 এর মধ্যে একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এটা ভালোবাসা হয়ে থাকে, এটা প্রেমিক হয়ে থাকে। যদি কারো প্রবলেম হয় তারা পাশে দাঁড়ায় বা দুঃখ কষ্ট বুঝে, এইটা নাম্বার 6 এর মধ্যে অনেকটা দেখা যায়। নাম্বার এটা স্যার ঠিক স্যার, মানে ইনি যে কোনো মানে অসহায়দের সঙ্গে মানে সঙ্গে দাঁড়ান আর কি, প্রচুর সাহায্য করে সবাইকে। তবে ওনার জীবনে প্রেমের ধোঁকা থাকবে যদি 6 ও 7 আছে। তবে না, ওটা সেরকম ভাবে শুনিনি, হতে পারে, থাকতে পারে। তবে সাপোর্ট পাবে। নাম্বার 6 এর সাথে 7 আসা ভালো, আমি পূর্বেই বলেছি, এটা দেখে বলছি না। নাম্বার 6 এর সাথে 7 আসা ভালো। তবে নাম্বার 6 যদি মানে সম্পূর্ণতা না পেয়ে রিপিট হয়, তখন মাঝে মধ্যে এদের মধ্যে ওভার কনফিডেন্সের কারণে অনেক প্রবলেম হতে দেখা যায়। হ্যাঁ, মানে এরা তখন এইটা বুঝে যে আমি এটা করে নিতে পারবো, আমার ভালো থট আছে, তখন ও 2 দিন গান শিখলো, বন্ধ করে দিল। তারপরে একবার মানে ধরুন ঠিক আছে আমি বাজনা তাবলায় ভর্তি হলো, 2 দিন স্কুল গিয়ে বন্ধ, আমি আঁকা শিখবো। আঁকা মানে নাম্বার 6 এর কারণে গেল, যখন মানে সম্পূর্ণতা 6 পায় না, মানে ধরুন একবার 6 পেলো বা 3বার 6 পেলো বা 5বার 6, তখন এগুলা মানে ঠিকঠাক মানে পরিপূর্ণ হয় না। তাদের ভাবনা চিন্তা প্রচুর থাকে যে আমি এই করবো ওই করবো, কিন্তু সেগুলো সবগুলো ফুলফিলমেন্ট হয় না, যখন মানে গ্যাপটা সৃষ্টি হয়, মানে একবার 6 এলে, 3বার 6 এলে, 5বার 6 এলে, ঠিক আছে, এইগুলা তখন দেখা যায় তাদের জীবনে। দেখুন ভেবে যাদের যাদের আছে। ঠিক স্যার, দেখুন ঠিক স্যার বললাম। নিউমাজি দিয়ে সব বলা যায় না, কারণ আমি সব বলতে পারি না, নিজেই স্বীকার করে নিই আগে থেকে, বাট অনেক কিছু বলা যায়। হ্যাঁ, রেমেডিটা ভালো করা যায় নিউমাজি থেকে জীবনকে ভালো, এই ধরুন এই যে 369 বললাম, এটা তখন ব্যবহার করে জীবনকে অনেকটা কিছু পরিবর্তন করা যায়, বা ইয়েতে এগুলো হয় কার্যকরী, তা অস্বীকার করা যায়। দিদি তো অ্যাঞ্জেল নাম্বারের কথা বলে, আমার অ্যাঞ্জেল নাম্বার থট নাই বাট কাজ করে। ঠিক আছে,
দেখেছি কাজ করে তাই বলছি। আমি আমি যখন বলছি মানে আমি দেখেছি, বিনা দেখাতে আমি কারো কোনো কথা বলি না। হ্যাঁ, যে বলে দিলাম এটা ভালো মানে এটা ভালো তা নয়। আমি নিজের জীবনেও অ্যাপ্লাই করে থাকি বা কিছু। দেখবে আমি ফেসবুকে প্রায় ভাগ ছাড়ি, সে কচ্ছপের ছবি, তারপরে কুবের দেবতার ছবি বা লাফিং বুদ্ধার ছবি বা সোনার ডিমের ছবি, ঠিক আছে? তারপরে অনেক কিছু আছে, দেখবেন আমি আমার পোস্ট করতে দেখতে পাবেন ফেসবুকে, আমি post করে থাকি। লোকে কি ভাবলো, লাইক করলো না করলো আমার জেনে লাভ নেই। আমার কাজ হচ্ছে ইউনিভার্সের কাছে মেসেজ পাঠানো, সেটা আমি ডেলি মানে প্রায় ভাগ আমি ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করতে থাকি। এটা যদি কেউ খারাপ ভাবছে ভাব, তাতে আমার কি যাবে, আমার তো আপত্তি নেই। পাগল ভাবছে ভাবুক। আচ্ছা, ক্লিয়ার? তাহলে নাম্বার 6 এ পূর্ণতা অপূর্ণতা দুটো নিয়ে বললাম। এবার আসছি নাম্বার 7। নাম্বার 7 এ রিপিট হওয়া কেমন ভালো? যত রিপিট হবে তত স্যার খারাপ, ক্যাশ মানে করে দিবে। সাংসারিক লাইফের জন্য খারাপ। সাংসারিক লাইফের জন্য খারাপ। ওই যে ওই নাম্বার 5 এর যেমন বললাম, নাম্বার 5 কে নাম্বার 5 ই ব্যালেন্স করতে পারে, ঠিক আছে? তাহলে নাম্বার 7 কে নাম্বার 7 ই যদি তার লাইফ পার্টনার নাম্বার 7 যদি না হয় তাহলে খারাপ। ওই একটু আগেই বলেছি নাম্বার 5 এর ক্ষেত্রে ওই একই। নাম্বার 5 যদি না আসে তা সেখানেও আমি দেখেছি সাংসারিক জীবন অশান্তি, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে থাকে। এবার নাম্বার 5 যদি আসে তাহলে সেভাবে নাম্বার 7 এর ক্ষেত্রেও দেখেছি নাম্বার 7 যদি আসে, নাম্বার 3 যদি আসে, নাম্বার 2 যদি আসে, এগুলো সাপোর্ট করে। স্যার বলবো? ডেট অফ বার্থ আছে নাকি? হ্যাঁ স্যার। ওই দিন স্যার 7/7 1985। আমি এলাম 1977 বলবে। না না না, আমি ভাবলাম 1977 বলবেন, তাহলে তো হয়ে গেল আরো 7। কন্ডাক্টর ড্রাইভার 7, কন্ডাক্টর 1, আর ইউএসএন ইউএসএন 7। ভালো হয়েছে, 4 বার হয়েছে। নাম্বার 7 এর মধ্যে সবথেকে বেশি যে ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন পাওয়ার যেটা বলি, ইনটিউশন পাওয়ারটা সর্বাধিক বেশি দেখা যায় নাম্বার 7। এদের জীবনে লাকিলি প্রচুর ঘটনা ঘটতে দেখা যায়, লাকিলি মানে এরা কল্পনা করে না যেটা, সেটা এদের জীবনে বেশি হয়। এটা যেটা কল্পনা করে সেটা বাস্তবায়িত কম হয়, দেখবেন ভেবে চিন্তে। নাম্বার 7 যাদের রিপিট হয়, কারণ এটা নাম্বার 7 লাককে রিপ্রেজেন্ট করে, আমাদের লাক, ভাগ্যকে। তাই এদের জীবনে লাকিলি বেশি মানে এরা যে সমস্ত থট ভাববে না সেই সমস্ত থট পরিপূর্ণ বেশি হয়, আর যে সমস্ত থট বেশি ভাবে সেই সমস্ত থট এদের পরিপূর্ণ হয় না। মানে ধরুন ইনি কালকে একটা কাজ হবে, এই হবে এই হবে এই হবে ভেবে নিল, কিচ্ছু হবে না। মানে সাপোজ ধরুন ইনি ধরুন আমাদের ক্লাসে জয়েন করছেন, রাজেশ দা ডেট অফ বার্থ দিয়েছেন, আজকে স্যার এই শিখাবে এই শিখাবে এই শিখাবে, ক্লাসে স্যার সেরকম শিখালোই না। তারপরে স্যার কেমন মোটামুটি হবে মনে হয়, এই স্যার অনেক কিছু, এটা থট বলছি মানে চিন্তা ভাবনাটা নাম্বার 7 এর মধ্যে বেশি দেখা যায়। যাদের নাম্বার 7 রিপিট হয় তাদের ভাবনা চিন্তা যেটা হয় সচরাচর সেটা, সচরাচর সববার না, সচরাচর সেটা পূর্ণ হয় না, যেটা ভাবে না সেটা পূর্ণ হয়। মানে লাখটা বেশি সাপোর্ট করে। মানে এনে ধরুন কোনো সময় একটা অর্থের প্রয়োজন হচ্ছে, ফট করে অর্থটা জোর হয়ে যাবে। বা ইনি ধরুন একটা ভালো মানুষ খুঁজছেন কোনো কিছু শেখার জন্য, কিন্তু পাচ্ছে না খুঁজে, চিন্তাটা আর কি হবে, হবে না, তাহলে আমার দ্বারা শিক্ষাটা সঙ্গে সঙ্গে তখনই মানে লাকিলি ভাবে কোনো একটা ভালো যোগাযোগ পেয়ে যাবে জীবনে। দেখুন যাদের নাম্বার 7 বারবার রিপিট আছে, লাখ সাপোর্ট করে, একদম স্যার, মানে সহজে, মানে যেটা এটা ভাবে না সেটা খুব সহজে ফুলফিলমেন্ট হয়। তাই আমি পরামর্শ দিই নাম্বার 7 কে, এই পরীক্ষা ভালো হয়েছে বলবেন না, বলেন পরীক্ষা মোটামুটি হয়েছে, দেখবেন পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আমি নিজে দেখেছি প্রচুর প্রচুর স্টুডেন্টদের এখনো বলি নাম্বার 7 আছে পরীক্ষা, তার মানে গ্যারান্টি বলছি পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, এই গ্যারান্টি পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, মানে চলে বলি বাট বলি। কারণ নাম্বার 7 আমি দেখেছি যাদের এই রিপিট হয় বা যাদের বারবার আসে, এতে লাকিলি অনেক ঘটনা ঘটে। এটা যেটা ভাবতে পারে না সেটা বাস্তবে হয়, আর যেটা ভাবে সেটা সহজে বাস্তবে হয়। এরা যদি ভেবে নিল যে আমি ফার্স্ট হবো, দেখবেন ফার্স্টই হয় না। দেখবেন ষষ্ঠ ইন্দ্রিয় এখানে আমার নিজের জন্য কাজ করে না, তো ঠিক আছে মোটামুটি এক্সাম দিলাম, দেখি টপ হয়ে গেছে, এক্সেলেন্ট রেজাল্ট। যে পরীক্ষাটা সব থেকে খারাপ পরীক্ষাটা সেই পরীক্ষায় বেশি রেজাল্ট আসে এদের জীবনে,
যদি টোটাল হোল লাইফ দেখা যায়, এরা জীবনে যত পরীক্ষা দেবে, যে পরীক্ষাটা সব থেকে খারাপ দেয় সেই পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পায় এরা জীবনে। নাম্বার 7 যেটা একদম ঠিক বলেছেন স্যার। নাম্বার 7 পুরো লাককে সাপোর্ট করে আমাদের। আমরা যেটা ভাবি না সেটা নাম্বার 7, কারণ মাথা নাই না, যেটা ভাবি না সেটা, ঠিক আছে। তো নাম্বার 7 কে নাম্বার 7 খুব সাপোর্ট করে, নাম্বার 2 সাপোর্ট করে, নাম্বার 3 সাপোর্ট করে। এগুলা যদি না আসে তাদের জীবনে, তাহলে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু খুব প্রবলেম হয়, কারণ মাথা নাই, তার সাপোর্টের দরকার থাকে। এই কারণে নাম্বার 7 থাকলে জীবনে বিশ্বাসঘাতকতা পেতেই হবে, কিছু করার নেই। একবার এলেও পাবেন, দুবার এলেও পাবেন, তিনবার এলেও, যতবার আসবে সেই লেভেলের কিন্তু বিশ্বাসঘাতকতা জীবনে কম বেশি পেতে হবে। নাম্বার 7 হচ্ছে বিশ্বাসঘাতকতা, একটা টোটালি বড় নাম্বার। নাম্বার 7 রিপিট হওয়া, দ্যাট মিন্স হচ্ছে আপনাকে লাইফে অতি অবশ্যই বিশ্বাসঘাতকতা পেতে হবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে একটা প্রশ্ন করছি, যারা 1977 এ জন্মেছে তারা তো দুটো করে এমনিই আসছে, আর তাদের জীবনে ওই তো বললাম যে 1900 বা ওই যে একটা বছরের সময় ইউএস এর নাম্বারটা আছে, নাম্বার 2 বার 7 এসছে অতি অবশ্যই। এবার ধরুন কারো 2 এসেছে এবং নাম্বার 7 এসেছে, তাহলে সে মনের দিক থেকে আঘাত পাবে। ধরুন কারো নাম্বার 3 এসেছে, তার মানে সে কাউকে গুরু রূপে বিশ্বাস করেছে, তাকে সে চিট করেছে। ধরুন কারো নাম্বার 5 সামনে এসেছে এবং 1977 মানে হয়েছে, তার ধরুন আমি এটা দিয়ে ভাবছি, যারা 1977 এ জন্মেছে জুলাই মাসে, জুলাই মানে তো 7, মানে তাদের জীবনে খারাপটা আসবেই তাহলে। অতি অবশ্যই তাদের জীবনে চিটের ঘটনা ঘটবে। নাম্বার 7 রিপিট মানে যে কোনো নাম, মানে ডেট অফ বার্থ যাই হোক না কেন, মানে জুলাই মানে 7 একবার 7 এলেও চিট হওয়ার সম্ভাবনা থেকে থাকে, রিপিট হলে তো চিট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আচ্ছা, আর একটা মাথায় রাখবেন, সবাই চিট হয় আমরা জীবনে, তবে নাম্বার 7টা একটু বেশি হয়। কি বললাম? সবাই চিট হয়, বাট নাম্বার 7টা একটু বেশি হয়। যখন আপনাদের ইয়ার নাম্বার 7 আসবে সেই বছরটা দেখবেন কেমন চিট হয়। ইয়ার নাম্বার বার করা শেখায়নি, আমি জানি না সিলেবাসে, মানে অ্যাডভান্স সিলেবাসে আছে। ইয়ার মানে আমাদের 2022 সাল কেমন যাবে, আমাদের প্রশ্ন থাকে না 2023 সাল, এটা কি করে বিচার করবো, এইটারও বিচার করার নিউমোলজিতে পদ্ধতি আছে, ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের ইয়ার নাম্বার বার করতে হয়, ইয়ার নাম্বারের সাহায্যে আমরা ওটা প্রেডিক্ট করতে পারি। তাহলে গ্রুপে আর একটা নাম্বার 7 আছে, শুনি একটু। জ্যোতিষবিদ্যা ভালো, আমার আছে স্যার দুটো। অ্যাস্ট্রোলজিতে যাওয়া ভালো নাম্বার 7 এর ক্ষেত্রে, ঠিক আছে। নাম্বার 7 স্যার আমার ইউএস এর নাম্বার 7 একটাই। একটা এলো কথা না কথা একটা কম্বিনেশন তৈরি করবে, চিট হতেই হবে বা প্রবলেম দেবে, ও কিছু করার নেই। নাম্বার 7 মানে ধরে রাখুন জীবনে এর বৃদ্ধি পাওয়া মানে শিওর একদম ঘটনাটা ঘটবে যে আপনার জীবনে চিট হচ্ছে বড় ধরনের বা হবেই। স্যার বললাম কি, চিট কি একবার দুবার হয়ে থেমে যাবে না, সারা জীবন চলতেই থাকবে? ওই যে নাম্বার 7 যখন ইয়ার নাম্বার আসবে তখন আবার হবে। ইয়ার নাম্বারটা তো আমি বার করা কোনো শেখাইনি, যখন দেখাবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, এরা যাদের সঙ্গে মিশবে তাদেরও যে 7 থাকে তারা কি চিট করবে? আছে পার্সোনাল ইয়ার মান্থ এন্ড ডেট 12 নম্বর ক্লাসে আছে, সিলেবাসে আছে। আমি আপনি সিলেবাস চেক করছিলাম, 12 নম্বর ক্লাসে আছে। আমি তাহলে সবই মোটামুটি ভাবে বেসিক আমি অনেকটাই তাহলে রেখে দিয়েছি শেখানোর জন্য। স্যার বললাম কি, এরা কি নিজেরা কি চিট করবে কাউকে? হ্যাঁ, এরা নিজেরা কি কাউকে চিট করবে? নিজেরা চিট করা এটা আমি এখানে শেখাবো না, অ্যাডভান্স লেভেলে বলবো। তবে নাম্বার যদি 2 যদি না আসে, নাম্বার 3 যদি না আসে ডেট অফ বার্থ এর মধ্যে, তাহলে সচরাচর এটা চিট। এরা 7 এর কথাটা বলছি না আমি, মানে ব্যক্তিরা তখন চিট করতে পারে। মানে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5 এরা যদি না আসে একটা ডেট অফ বার্থ এর মধ্যে, তাহলে একজন ব্যক্তিকে অন্য কাউকে, মানে নাম্বার 7 এর কথা বলছি, অন্য কাউকে চিট করতে পারে এরা যদি বঞ্চিত হয় একটা ডেট অফ বার্থ থেকে। আচ্ছা, এরা কি কল্পনা বিলাসী হবে? হ্যাঁ, যেটা ভাবে সেটা কম বেশি হয় না। আমি একটা কথাই মনে রাখি, নাম্বার 7 যেটা ভাবে কম বেশি হতে ওটা হয় না। আমি এদেরকে আমি একটা কথাই বলি যে আপনার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করুন, ঠিক আছে। খারাপ ভাবলে এদের ভালো হয়। এরা যদি ভাবে যে কোনো একদম ঝুট ঝামেলা হলো, এরা ভাবছে আমাকে এই করবে ওই করবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর এরা যদি ভাবে কিচ্ছু হবে না, দেখবে তুলে নিয়ে পুলিশে ভরে দিয়েছে। আমরা স্যার নেগেটিভটা আগে স্যার বেশি করে ভাবতে হবে। মাথা নাই না, সেটা কথা মাথা নেই। আপনি যেটা ভাবছেন সেটা বাস্তব নয়। সচরাচর এটাই তাদের জীবনে দেখা যায়, আপনি যেটা ভাববেন সেটা বাস্তব নয়। আর নাম্বার 7 লাককে রিপ্রেজেন্ট করে, এটা একটা বড় ফ্যাক্টর আমি দেখেছি ওদের জীবনে ঘটে। লাকিলি এরা অনেক কিছু পায়, লাকিলি চাকরি পায়,
মানে হয়তো সেই বছরই লাস্ট চাকরি নিয়োগ হয়েছে, লাকিলি লাস্ট সিটটা ওর নামেই ছিল, ঠিক আছে, লাকিলি 2 মিনিট লেট করে ট্রেনটা মানে ট্রেনটা আর পেতো না, লাকিলি ও লেট করেছে বলে ট্রেনটাও লেট হয়েছে, ঠিক আছে, নাহলে ট্রেনটা পেতো না। মানে ব্যাপারটা খুব সাপোর্ট করে এদের, আমি দেখেছি নাম্বার 7 যাদের, মানে ইচ্ছা করে ধরুন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, গাড়ি চলে গেল, দেখতে গাড়িও দেরিতে চলছে আজকে, লাক সাপোর্ট করে দেয়, দেখে তখন দেখছে গাড়িও লেট করে দিল, বুঝতে পারছেন কি বলছি আমি? লাকটা এদের অনেক ক্ষেত্রে সাপোর্ট হতে দেখা যায়, অনেক ক্ষেত্রে। হয়তো রাস্তায় ট্রেন লাইন খারাপ ছিল বা জাম ছিল বা কিছু, তো তার মানে এই নয় যে ফ্লাইট ধরতে যাবে, ফ্লাইটেও লেট হয়, বাট রিক্স আছে। স্যার বলেছে নাম্বার 7 লাক সাপোর্ট করে, আমি 10টা পর্যন্ত ঘুমাবো, এরকম যদি ভেবে থাকেন তাহলে মহামূর্খ হয়ে যাবে, বিপদ থেকে নিয়ে চলে আসবেন তখন, কিন্তু সেটা একেবারে ভাববেন না। বাট নাম্বার 7 জন্মছকে থাকা খারাপ হলেও একটা ভালো হচ্ছে, আপনার লাক কখনো না কখনো সাপোর্ট করবে, একবার এলো লাকি আপনি, এটা মনে রাখবেন। নাম্বার 7 আসা মানে আপনি লাকি, একটা কথা মাথায় ভালো করে আনবেন যে নাম্বার 7 হচ্ছে আমার ডেট অফ বার্থ, দ্যাট মিন্স আমি লাকি একজন পারসন। নাম্বার 7 আমাদের লাক, ভাগ্যকে দেয়। এরা যদি বলেন লটারিতে টাকা কাটা বা যে সমস্ত জায়গায় মানে স্পেকুলেশন বা ফাটকা ইনকাম হতে পারে, এতে সম্ভাবনা থাকে যদি লাক সাপোর্ট করে। তবে হ্যাঁ, কেটে নিলাম আমি, আমার লাক সাপোর্ট করে আমি পাবোই, তাহলে পাবে না, ঠিক আছে, ঠিক আছে কাটলাম, না পেলাম তো কি আছে, তাহলে পেয়ে যেতে পারে, হট চাই ভালো। তো নাম্বার 7 আসা ভালো, এরা লাকি হয়, তবে লাকি হলো নাম্বার 7 বেশি হলে কষ্ট আছে জীবনে, এটা তো। যদি নাম্বার 7 এর সাপোর্ট নাম্বার যদি না আসে, মানে নাম্বার 7 কে 7ই সাপোর্ট করে, তারপরে 4 বেশি, 4 আবার উল্টো দিকে সাপোর্ট করে, হ্যাঁ মানে আমি সাংসারিক লাইফ বলতে চাইছি, নাম্বার 2 বা 3, দেখুন যাদের নাম্বার 7 আছে মানে রিপিট আছে, তাদের যদি ওয়াইফ বা যদি না আসে দেবেন প্রবলেম নেই। কি মিলছে তো নাম্বার 7 যাদের আছে? লাস্টেটা কি বললেন বুঝলাম না, আগে লাকি বলতে গেলে ভাগ্য সহায়তা হয়, মানে অনেক কিছুই ভাগ্যের জোরে পায়। মানে ধরুন আপনার একটা অর্থের প্রয়োজন হলো, ঠিক আছে, আপনার কাছে টাকাটা নেই, যে নাম্বার 7 রিপিট হয় আপনার অর্থটা ঠিক ওই টাইমে আপনার জোগাড় হয়ে যাবে, মানে লাক সাপোর্ট করে, ঠিক আছে। মানে আপনি ধরুন সাপোজ আপনি বাড়ি থেকে যাত্রা করেছেন, রাস্তায় মাঝে আটকে গেছেন, ঠিক আছে, মানে সববার না, বাট খুব এমার্জেন্সি যদি হয় বা বিকল্প না থাকে, দেখবেন আপনার ট্রেনটাও লেট করছে, কারণ আপনার জন্য গাড়িটাও দাঁড়িয়ে আছে, কারণ আপনি লাকিলি ভাবে থাকেন। তার মানে আপনার পরে যদি ট্রেন থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, কিন্তু ওইটাই আপনার যাত্রা বা কাজটা সম্পূর্ণের জন্য ওই ট্রেনটাই আপনার দরকার, তখন কিন্তু আপনার লাক সাপোর্ট করবে। নাম্বার 7 এরকম ঘটনা প্রচুর ঘটেছে, এই নাম্বার 7 এগুলা খুব এটা একদম বাস্তব ঘটনা, হ্যাঁ বাস্তব। তো নাম্বার 7 জীবনে আঘাত দেয়, এটা একটা বড় প্রবলেম, বিশ্বাসঘাতকতায় নিজের লোকেদের কাছ থেকে খুব স্যার বলছি ডেট অফ বার্থেও 7 আছে, 777 আছে, আবার স্যার ড্রাইভার নাম্বারেও 7 আছে, কন্ডাক্টর নাম্বার 5 আছে, ইউএসএ নাম্বার 4 আছে, তাহলে স্যার কিরকম হবে? যে সমস্ত ক্ষেত্রে নাম্বার 7 মানে এই যে একটা বেশি আছে, মানে ঠিক আছে, নাম্বার 7 যাদের একটা বেশি আছে, মানে ধরুন নাম্বার 3 মানে 3টে 7 আছে বা 5টা 7 আছে, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে জীবনে সমস্ত কিছু ঘটনায় আকস্মিক ভাবে ঘটলো, অনেক সময় খারাপ ঘটনাগুলো এনাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। যেমন 4টে 7 হলে লাকিলি যেভাবে সাপোর্ট করবে বা জীবনটা বেশি ভালো হবে, নাম্বার 7 3বার এলে সেই জায়গায় কোথাও না কোথাও খারাপ ঘটনাগুলো বেশি হওয়ার থেকে থাকবে। মানে আপনি যাকে বিশ্বাস করলেন সেই হয়েছে ফট বেরিয়ে গেল, মানে লাকিলি হবেন, বাট সব দিকে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রবলেমটা বেশি ফেস করতে হবে, কারণ ওই নাম্বার 7টা কারো সাপোর্ট পাচ্ছে না, ওকে তো কারো সাপোর্ট চাই, ওই নাম্বার 7 থেকে ওই সাপোর্টটা কেউ পায় না, ওই নাম্বার 7টা পায় না বলে জীবনে আকস্মিক ঘটনাগুলো অনেক সময় খারাপ ঘটতে দেখা যায়, এবং সেটা যথেষ্ট পরিমাণ বড় বড়। যেমন
এনার ক্ষেত্রে 4টে 7 আছে, ঠিক আছে। তবে তোমার যে ডেট অফ বার্থটা দিলে একটু আগে, দেখে নিন এখানে দিলে 7 জানুয়ারি 1977, তাহলে 3 বার 7 আছে, তার মানে একটা 7 হচ্ছে মিসিং, ঠিক আছে, মানে বেশি আছে। যার কারণে মানে জীবনে খারাপ ঘটনাগুলো যেগুলো 7 এর আছে, যেমন ইনসিডেন্ট বা দুর্ঘটনা হওয়া বা কোন রকম ভাবে যেটা বিশ্বাস করে না, মানে কাউকে বিশ্বাস করা, সেখান থেকে বিশ্বাসঘাতকতা বেশি পরিমাণে পাওয়া, এইগুলা বেশি পরিমাণে দেখতে পাবে তোমার জীবনে, কারণ ওই 7টাকে কেউ সাপোর্ট করতে চাইছে না, ঠিক আছে। এই কারণে জীবনে হয়তো যাকে বিয়ে করেছে সে তার সাথে সম্পর্ক নাও টিকতে পারে সাংসারিক জীবনে। বলুন কি স্যার? স্যার বলছিলাম আমার তো একটা 7 রয়েছে, তাহলে পার্সোনাল ইয়ার যখন 7 আসবে তাহলে কি সেটা ব্যালেন্স হবে, তাই তো? দুটো একদম না, একদম না, একদম না। পার্সোনাল ইয়ারের কনসেপ্ট আলাদা, পার্সোনাল ইয়ারের কনসেপ্ট আলাদা, ঠিক আছে। নাম্বার 7 একবার এসে, এবার ধরুন আপনার তো নাম্বার 2 এসেছে, কখনো এসেছে না, আসেন এখনো? তো 2 আছে ডেট অফ বার্থে। তাহলে ধরুন আপনার 2 আছে, তো তাহলে আপনি মন থেকে যেটা চাইবেন না, সেখান থেকে সেটা, মানে ধরুন কাউকে বিশ্বাস করে মন থেকে চাইছেন, সেটা হবে না, কারণ নাম্বার 7 কি করে? বিশ্বাসঘাতকতা দেয়। তাহলে আপনার মনে বিশ্বাসঘাতকতা থাকবেই থাকবে, আপনি যতই অস্বীকার করুন, আমি একদম আপনার মনে একটা বিশ্বাসঘাতকতা জায়গা থেকে যাবে, মানে কেউ না কখনো আপনার সেই জায়গাটা ফুলফিলমেন্ট করতে পারেনি আপনার মনে, আপনি যেটা চেয়েছেন, এটা ভেবে। নাম্বার 2 যদি নাম্বার 7 এর সাথে, তার মানে কি আমার সাথে বিশ্বাসঘাতকতা হবে নাকি আমি করব? আপনার সাথে, আপনার ডেট অফ বার্থ মানে আপনার সাথে। তো নাম্বার 7 আসাও ভালো, খারাপ ভালো দুই আছে নাম্বার 7 এর মধ্যে, যেহেতু মাথা নাই তো সেই জন্য খারাপ ভালো দুই আছে। এবার আসি নাম্বার 8, মানে নাম্বার 8। নাম্বার 8 হ্যাঁ বলুন। না স্যার, এইটা বলছেন লাইফে প্রচুর স্ট্রাগল ফেস করতে হবে। বাহ, এক্সেলেন্ট, খুব সুন্দর বলেছে। আর স্যার এটা জীবনে মানে মানে পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে, তাই ধরা যায় যে শেষ জীবনে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। এইটা খুব খাঁটি কথা, মানে একটা বিশাল বড় কথা বলে ফেলেছে, বিশাল বড়। এদের না হারার মানসিকতা এদের জীবনে এরা দাঁড়িয়ে যায়, এদের না হারার মানসিকতা এরা জীবনে দাঁড়ায়, এটা একদম খাঁটি কথা। স্যার এরা যদি খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে, সচরাচর এরা পরিশ্রমী এবং ডিসিপ্লিন নিয়ে হয়েই থাকে, মানে নাম্বার 8 যখন রিপিট হয়। কি বললাম? সচরাচর এরা ডিসিপ্লিন হয়েই থাকে। নাম্বার 8 ধরো রিপিট হয়ে গ্যাপ হয়ে গেলে, মানে 3টে 8 হলো বা একটা 8 আছে, মানে সাপোর্ট নাই, বা 5টা 8 আছে, তখন কি বলবো? ডিসিপ্লিনের অভাব। ডিসিপ্লিন আছে কিন্তু সেটা ফুলফিলমেন্ট নাই, মানে কমতি আছে, মানে 100% থাকে না। এরা যে উদ্বেগ বা উদ্যম নিয়ে কাজ স্টার্ট করে, সেটা শেষ পর্যন্ত পরিণতি লাভ করতে পারে না, ছেড়ে দেয়, মিডিলে বন্ধ, ঠিক আছে। কি বলবেন? মিডিলেই বন্ধ, ছেড়ে দিয়েছে কাজটা, সম্পূর্ণ করেনি, মানে তাদের একবার ধরুন 8 এসেছে আর 8 আসে না, ও মিডিলেই বন্ধ করে দিয়েছে, ও টানছে না, আর হয় না, ইচ্ছা নাই, ঠিক আছে। ডেট অফ বার্থ দেবো? নাম্বার 8 যখন দুবার আসে, আমি চাইনি আপনার ডেট অফ বার্থ, আর নাম্বার 8 যখন দুবার আসে, তাহলে বুঝবেন যে তাদের পরিশ্রম করার ক্ষমতা বা মেন্টালিটি। নাম্বার 8 মানে নাম্বার 7 যেভাবে একবার আসাও ভালো খারাপ আছে, সেভাবে নাম্বার 8এও একবার আসা বা ভালো খারাপ আছে। মানে একটা জিনিস মনে রাখবেন, নাম্বার 5 এর পর থেকে এই প্রত্যেকটা সংখ্যায় আসাও ভালো, এবং মানে এলেও ভালো, না এলেও খারাপ, না এলেও, মানে দুই দিকেই আছে জিনিসটা, ঠিক আছে। এলেও খারাপ দেবে, এলেও ভালো, মানে খারাপ ভালো বোধ পাবেন নাম্বার 6 থেকে নাম্বার 9, প্রত্যেকটা নাম্বারের মধ্যে। 6 এর মধ্যেও তাই গুণ আছে, 7 এর মধ্যেও তাই গুণ আছে, 8 এর মধ্যেও তাই গুণ, এবং 9 এর মধ্যেও তাই। এটা খারাপ থাকলেও, মানে ভালো দিলেও খারাপও দেয় এটা এলে। নাম্বার 8 আর কি বলবেন? কারো আছে গ্রুপে ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 8 এর প্রাধান্য বেশি? দেবো? কার আছে? আমি চাইনি, আমি কার আছে বলেছি। স্যার আছে, দুটো আছে। ভালো, দুটো আছে, এটা ভালো, না হারার মানসিকতা থাকবে, মানে
লড়াই করার ক্ষমতা যেটা বলি, ঠিক আছে? তিনটে আছে একজনের। একটা আছে একটা আছে, এইটা ওই মানে অনেক সময় মানে কাজটা না শেষ করে না হতে পারে। মানে ধরুন আপনি একটা কোনো একটা কাজ ধরলেন, ঠিক আছে, হয়তো অন্য কোনো কাজ তার সাথে পেয়ে গেলেন, অন্য কোনো কাজ তার সাথে পেয়ে গেলেন, নিয়ে এই কাজটা বন্ধ হয়ে গিয়ে ওই কাজটা করলেন, তারপরে আবার 1 মাস পর এই কাজটাকে হাত দিলেন, এই কাজটা শেষ করলেন, তারপর আবার 2 মাস পর ওই কাজটাকে হাত দিলেন, ঠিক আছে? এইরকম ব্যাপারগুলো দেখা যাবে নাম্বার 8 যদি মিসিং মানে একবার হয়। আচ্ছা বিক্রমজিতার কাছেও তাই, নাম্বার 2 বার 8 এসে, তার মানে উনি মানে 3 বার 8 এসে, তিনবার এসে যেহেতু দুবারটা একবার ফুলফিলমেন্ট হয়েছে, তাহলে এটা ভালো, তাই অনেক কাজ ইনি নিজের জোরে সম্পূর্ণ করতে পারবেন এবং করে দেখাতেই পারবেন। কিন্তু আরেকবার যেহেতু মিস আছে, তাই মাঝে মধ্যে উনি চ্যাপ্টার ক্লোজও করে দেন, মানে শেষ করে দেয়। আমার ওই যার আছে তার জীবনেরই বলছি, ঠিক আছে? ও আমি আপনার ভাবলাম তাই আপনার বললাম, আপনি যার বলতে তার জীবনে মিলিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 8 এর মধ্যে বোঝার ক্ষমতা সব থেকে বেশি থাকে। মানে নাম্বার 7 যেমন ইন্টুইশন পাওয়ারটা দেয়, তবে নাম্বার 8 অবজারভেশনটা ভালো দেয়, বোঝার ক্ষমতা। যাদের নাম্বার 8 যাদেরই আছে, তারা না মানে একটু যদি মানে ওই নাম্বার 5 বা নাম্বার 3 বা 2 এসেছে, নাম্বার 8 যদি আসে, তাহলে এদের পড়াশোনা একটা হবে, বোঝা যায়, ক্ষমতা আছে, ঠিক আছে? মানে নাম্বার 2 এসে এবং 8 আছে, বা নাম্বার 5 আছে 8 আছে, নাম্বার 3 আছে 8 আছে, এটা ক্ষমতা রাখে, অবজারভেশন ব্যাপারটা খুব ভালো রাখে নাম্বার 8 যে কোনো বিষয়ে। এরা যদি শিখার আগ্রহী রাখে, এটা শিখতে পারে। বিশেষ করে ড্রাইভার 8 বা কন্ডাক্টর 8 বা ইউএসএন 8 যদি আসে, সেটা খুব বেশি ফলো করবে। স্যার ইউএসএন 8 আছে স্যার, খুব বেশি ফলো করবে। তবে এই নাম্বার 8 যাদেরই আছে, কখনো অসৎ কর্ম করার দিকে না যোগ দেওয়া উচিত। মানে যেখানে হনেস্টলি বা সৎ, স্যাটার্ন আছে তো ন্যায়ের কারক, এটা যদি না মেনটেন করলে হয়তো তাদের জীবনে বেকারত্ব দেয়। আমি দেখেছি নাম্বার 8 বেকারত্ব দেয় না, কিন্তু নাম্বার 8 আমি দেখেছি যারা ঠিকঠাক ভাবে তাদের দায়িত্ব পালন করে না, তাদের বেকারত্ব দেয়। দেখবেন আপনারা অনেকেরই ডেট অফ বার্থে যাদের নাম্বার 8 হয়তো একবারও এসেছে, নাম্বার 8 আসা ভালো, বেকারত্ব দেয় না, কর্মজীবন দেয়, মানে যাই করে একটা কাজ দেবে ভালো কিছু, মোটামুটি ভাবে একটা ইয়ে। কিন্তু যখন নাম্বার 8 রিপিট হবে না, তখন বেকারত্ব বা খারাপ কিছু দিতে পারে, যদি অসৎ ইয়ে করে। তাহলে মানে নাম্বার 8 আছে মানে যে বেকারত্ব থাকবে সেটা বলছি না, অসৎ পথে কাজ করে বা দায়িত্ব পালন করছে না সেটা, তখন দেখবেন তার মধ্যে বেকারত্ব পেতে হয়। দেখে নিন মিলিয়ে। এটা ভালো তান্ত্রিক হতে পারে, ঠিক আছে? তন্ত্র সাধনা বা কালা জাদু বা ম্যাজিক, ঠিক আছে, এই ব্যাপারগুলো তাদের মধ্যে চেষ্টা করে খুব ভালো হতে পারে। কয়লা খনিতে কাজ, ঠিক আছে, না সেটাকে নির্দেশ করে থাকে নাম্বার 8। ইঞ্জিনিয়ারিং বলতে পারেন নাম্বার 8। নাম্বার 8 যখন এই মিসিং ব্যাপারটা থাকে, তখন এদের করার মানসিকতা বা মেন্টালিটি অনেক ক্ষেত্রে কমে যায়। মানে ধরুন 3 বার 8 এসেছে, বা 1 বার 8 এসেছে, বা 5 বার 8 এসেছে, অনেক ক্ষেত্রে এটা ঠিক আছে আমি কাল করে নেবো, এই কাল ব্যাপারটা এটা ঠেলতে পারে। মানে যেহেতু একটার সাপোর্ট পায় না, যখন 3 বার এসে তার মানে ওটা সেটা অল্প পরিমাণে না, 5 বার পাইলে সেক্ষেত্রে একবারই মিসিং হবে। একটা মিসিং হলে দ্যাট মিনস হচ্ছে মেন্টালিটিটা অনেক সময় কমতি দেখা যায় কাজ করার প্রতি। অলস ভাব আছে বলা যেতে পারে। নাম্বার 8 আসা মানে অলস ভাব দেয়। ও মানে 5 বার এলো কেন, 6 বার এলো, 4 বার এলো বা 2 বার এলো, কখনো না কখনো একটু অলস আনে। কারণ স্যাটার্নের মধ্যে ওটা কারকত্ব, তো তাই দেয়। মানে এটা অল টাইম দেবে না, হয়তো পরিশ্রমী আপনি সবসময়ের জন্য, তাই বেশ কিছু ক্ষেত্রে আপনাকে অলস করাবে। এটা স্যাটার্নের কারকত্ব, ওটা ছাড় দেয় না, ওর মানে এলেই হয় ওটা, ঠিক আছে? যেমন নাম্বার 1 এ হচ্ছে রবি কারকত্ব, একটা রাজা রাজা অহংবোধ, ওটা এলেই কিছু না কিছু ভাবে থাকবেই আপনার। নাম্বার 2 আপনার মনকে এলেই মানে একবার এলেও সে থাকবে, 5 বার এলেও, 4 বার এলেও সে থাকবে। এটা ওদের মানে কারকত্তা, এটা গুণ ওই গ্রহটা, তাই ওটা থাকেই, ঠিক আছে? অলসটা ওটা হচ্ছে ওর গুণ,
পরিশ্রম করাটা যেভাবে গুণ, অলসটাও সেভাবে ওর গুণ আছে। সবসময় না দিলেও তাহলে তো ন্যায় নীতিশীল হবে। হ্যাঁ, নাম্বার 8 ন্যায় নীতিশীল হয়। ওই যে বললাম না, এরা অসৎ কাজও করে আমি দেখেছি, বা আদার্স কম্বিনেশনের জন্য, যে কারণে ওদেরকে বেকারত্ব পর্যন্ত পেতে হয়। ন্যায় নীতিশীল হলে এরা জীবনে উন্নতি করে, ভালো জায়গায় পৌঁছাতে পারে, ভালো রাজনীতিবিদ হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, অনেক কিছু বেটার আসবে। কিন্তু যদি না হয়ে থাকে, সি ঘরে পাঠিয়ে দেবে, সি ঘরে। ঠিক আছে, নাম্বার 8 যদি এসেছে এবং নাম্বার 5 যদি না থাকে, মানে অনেক, আমি এটা শেয়ার করছি, মানে এটার সাথে না, আমি এক্সট্রা শেয়ার করছি। নাম্বার 5 যদি এবং 8 এসে নাম্বার 5 না, অনেক ক্ষেত্রে এদের প্রপার প্ল্যানিং থাকে না জীবনে। জিজ্ঞেস করবেন কালকের কি কি করবেন, আইডিয়া নেই, থট নাই। জিজ্ঞেস করবেন নাম্বার 8 যে এত বলছি ভালো কর্মদক্ষতা, যাদের নাম্বার 8 আছে বাট 5 নাই, জিজ্ঞেস করে দেখবেন যে কালকের থট কি আছে, তখন এরা প্রপার বলতে পারে না, রোবটের মতো কাটবে। হ্যাঁ স্যার, একজনকে দেখেছি। এর থট থাকে না। সব বুদ্ধির খেলা। নিউমোলজি হচ্ছে পুরো হাতের মানে একটা জিনিস, কারণ এটাকে পাল্টানো যায়, সম্ভব। আমাদের বৈদিক জ্যোতিষীয় পাল্টানো যায় না, আপনার 10 বছর পরে এটা হবে বলে দেওয়া যায়। নিউমোলজি তো বলা বা প্রেডিক্ট করা যায়, বাট আমি অত বড় প্রেডিক্ট নয়, আমি আগে বলে দিচ্ছি। আমার সামান্য আইডিয়া, আমি জাস্ট নিউমোলজিকে কাজে লাগাই অ্যাস্ট্রোলজিকে হেল্প করার জন্য, বৈদিক অ্যাস্ট্রোলজিকে হেল্প করার জন্য কাজে লাগাই একটা ভারতের জীবন সম্পর্কে। ধরুন আমি কারো লগ্নপতি অষ্টমে দেখে নিলাম এবং তার দুটো সাত আছে, বলুন তো সে গ্যারান্টি বিশ্বাসঘাতকতা পাবে না জীবনে? তাকে কানতে হবে না? গ্যারান্টি কানতে হবে তাকে, 100%। তাই না? ধরুন কারোর নাম্বার 777 তার লগ্নপতি ষষ্ঠে আছে, সে মানে মিথ্যা জালে ফাঁসবে না? অন্যায় হবে না তার জীবনে? গ্যারান্টি হবে। কিছু তো, এগুলো হচ্ছে নিউমোলজির খেলা, মানে জ্যোতিষের সাথে। আমি এইভাবে আমার মানে আমি প্রেডিক্ট করতে আমার সুবিধা হয়, সেই জন্য এভাবে কাজে লাগে। ধরুন আপনার দশমপতি লগ্নপতি কানেক্ট আছে, ঠিক আছে, কোনো রকম ভাবে, বা লগ্নের সাথে দশমের দৃষ্টি বা কোনো কানেক্ট আছে, আপনার নাম্বার 8 এসেছে, ঠিক আছে, আপনি কর্ম মানে প্রাণ মানুষ হবেন, আপনি কি কর্ম করতে চাইবেন? 100% চাইবেন, কিন্তু লাগবে না দেখতে ওর নাম্বার 8 এসেছে, আপনার লগ্ন দশম কানেক্ট আছে, আপনি গ্যারান্টি কর্ম করবেন, গ্যারান্টি কর্ম করতে, এবং খুব আর্লি যে আপনি কর্ম পেয়ে যাবেন, আপনি সাকসেসফুল হবেন। কিছু দেখারই দরকার নেই, দশাও চাই না, কিছুই চাই না, দশা রাহু চলছে না, শনি চলছে না, মঙ্গল চলছে, কিচ্ছু দেখার দরকার নেই, শর্ট চাইছে। এটাই আমি কোনো সময় আপনাদেরকে নিয়ে বসবো, যখন আমি মানে আপনাদেরকে নিউমোলজি মানে যারা আমার নিউমোলজি পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি কোর্স কমপ্লিট করে নিয়েছে, তাদেরকে নিয়ে আমি একদিন আমি ভাবা আছে যে আমি কি করে এই তিনটাকে একসাথে কাজে লাগাই, এই থটটাকে আমি, সেটাকে নিয়ে আমি অফলাইনে কোনো সময় বসবো আপনাদেরকে নিয়ে, সেখানে আমি শিখিয়ে দেবো যে আমি তিনটে জিনিসকে একসাথে লাগিয়ে একদম পারফেক্ট কি করে বলা যায়। সেখানে ভুল হওয়ার জায়গায় থাকে না, 1% কম থাকে না যে ভুল। যদি ডেট অফ বার্থ সঠিক থাকে, টাইম অফ বার্থ এবং পামিস্ট্রিতে হাত ঠিক থাকে, তাহলে আপনার এক ফোঁটা ভুলের জায়গা থাকে না, একটি ফোঁটা থাকে না। আমি এটা আমি ভেবেছি, কারণ মানে যারা অনেকে পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি কোর্স কমপ্লিট করে নিচ্ছে, সম্ভবত মনে এই আগস্ট সেপ্টেম্বরে নাগাদ করে বা অক্টোবরে নাগাদ করে, পুজোর আগে আগে তখন একটা সময় টাইম বার করবো, সবাইকে একদিন ডাকবো, মানে যারা যারা কোর্সটা করেছেন, জানা তো বাকিরা তো বুঝবেন না আমার কথা, তাদেরকে দেখিয়ে দেবো যে কি করে বলতে হয়, মানে হাতের কি চেক করলে জানতে পারবো, সেটা বই আমাদের অ্যাস্ট্রোলজিতে আছে, বা আমাদের নিউমোলজিতে কি চেক করলে জানতে পারবো আছে। এই তিনটাকে কি করে কাজে লাগানো যায়। আর যারা বাংলাদেশ থেকে আছেন তারাও ইন্ডিয়াতে আসবেন। আসবো স্যার। না না, আপনি এসেছেন, দাদা তো আসবেই, প্রশান্ত দাকে নিয়ে কোনো আসবে, আমি চলে আসবো স্যার। সুনন্দা দিও আসবেন বলেছেন। হ্যাঁ স্যার, আমি তো আগরতলাতেই আছি এখন। না এখনো বলিনি আমি এটা, এখন না। আপনারা যারা আমার কাছে অনেকে আছে, যেমন সবুজ পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি সব ইংলিশ সবকটাই কমপ্লিট করে নিয়েছে, তাহলে ওকে শেখানো দরকার আছে। আমার পারমিস্ট্রিটা বাকি, আর সবগুলো হয়েছে স্যার। তাহলে অটোমেটিকলি আমার যা শেখানো দরকার আছে যে আমি কি করে ভাবে তিনটেকে প্রয়োগ করি, এখানে ফল্ট হওয়ার জায়গা থাকে না। এই যে এখনই বললাম না, এরকম কম্বিনেশন আছে, মানে এটা হবেই তার জীবনে, কিচ্ছু করার নেই, আটকাবেই না। আমি সংখ্যা তত্ত্ব এগুলাকে আমরা মানে টোটালটাকে আমি কাজে লাগাই, মানে একটা জিনিসকে দিয়ে প্রেডিক্ট করি না।
এতে কি হয়, প্রেডিকশনটা খুব ভালো হয়, ভুল হওয়ার জায়গাটা কমেছে। আমরা তো মানুষ, ভুল হচ্ছে। স্যার যারা জানে না তাদের, তাহলে যারা জানে না যারা জানে না, আমার যে সীমাবদ্ধ যেটুকু জ্ঞান, নিউমোলজি আমি প্রথম থেকেই বলেছি, সীমাবদ্ধ যেটুকু জ্ঞান সেটুকুই আমার নিতে হবে, এইটুকু, এর বেশি তো আমি পারবো না। না, কারণ সেটা আমার তো সীমাবদ্ধ। আমি প্রথম থেকেই বলছি যে আমি বিশাল কিছু জানি তা নয়, আমি যেটুকু জানি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমি দেখুন আপনাদের থেকে বয়সে অনেক ছোট, বাট আমি যেরকম পড়াশোনা করেছি বা জেনেছি বা আমি হিস্ট্রি ক্লাসেও বলি বা অ্যাস্ট্রোলজিতে বলি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা অ্যাপ্লাই করবেন, মিলবে। তার মানে যে সে একদম এক্সপার্ট যে জিনিসটা বলে সেটা আমিও নিজের নয়, কারণ আমি এখনো নিজে মনে করি না আমি এক্সপার্ট হয়েছে কিছু, আমি এখনো নিজেও শিক্ষার্থী, আমি এখনো নিজেও শিখছি। হ্যাঁ, তবে আমি যেটুকু শেখাচ্ছি আপনারা চলার মতো বা বলতে পারবেন এটুকু বলতে পারি, কারণ আমি এতদিন যা যা শিখিয়েছি দেখবেন মেলে, 100% মেলে এটা বলতে পারি না, বাট মেলে এটা শিওর, মিলবে। আপনি যদি বুদ্ধি করে কাটিয়ে যদি বলেন তাহলে মিলবে। তবে আপনি যত অ্যাস্ট্রোলজির ব্রাঞ্চেস গুলো জানবেন তত আপনার পক্ষে সুবিধা প্রেডিক্ট করতে, এটা সত্য কথা। যে যত জানে অ্যাস্ট্রোলজি ব্রাঞ্চ শাখা বলে, আমি আর কিছু জানি না, আমি তিনটে জানি, তিনটে বেশি কাজে লাগাই। হ্যাঁ স্যার, আপনি অনেকটা নিউটনের মতো। নিউটন যেরকম এক মানে লক্ষ লক্ষ সূত্র আবিষ্কার করে বলেছিল যে আমি শুধুমাত্র কয়েকটা নুড়ি পাথর খুঁজে পেয়েছি, আপনিও সেরকম। এই চাটনটা না দিলে হতো না। সবাই জানে, আগে বললাম না, পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 9, সবারই শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে নাম্বার 9। বলুন কি হবে? প্রচুর এনার্জি থাকবে, তার এনার্জি যদি সঠিক দিকে কাজে লাগাতে পারে সে জীবনে প্রচুর উন্নতি করবে। নাই একদম একটা সেলফ বিলিভ থাকে, পারবো, আই ডু ইট, এটা হচ্ছে আমি পারবো করতে, এই থটটা এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ দেখা যায়। যদিও আমরা 1900 সালে জন্মগ্রহণ করেছি, আমি তো 1991 ঘরে, মানে ওই সালের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমার ডবল 9 এমনি আছে, চাপ নাই। হ্যাঁ, যারা যারা 1991 থেকে হয়েছে, 91 রিপিট হবে, তাদের জন্য লাকি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমারও দুটো রয়েছে। আমারও দুটো আছে, যেহেতু আমি ওই ঘরের লোক, কারণ হয়েছি যখন ওই সালে। আমার 3টে আছে। স্যার মনে হয় এর সঙ্গে 3 থাকলে স্যার সবচেয়ে বেশি সুবিধা, তো 3 সঠিক পথ দেখাতে পারবে, 8 থাকলেও অতিরিক্ত এনার্জিটা অ্যাবজর্ব করতে পারবে। স্যার স্যার একটা কথা বলছি, আগের ক্লাসের কথা, ঠিক আছে? বলছি একটা নাম্বার 4 নিয়ে কথা হচ্ছিল, যে নাম্বার 4 এবং নাম্বার 7 নিয়ে মনে পড়ছে, ডবল নাম্বার এবং 7 বা 4 থাকলে প্রবলেম একটা ব্যাপার দেয় বলছিলেন। হ্যাঁ, আমি একটা জায়গায় পড়েছিলাম, হ্যাঁ পড়েছিলেন, ওটা বলছিলেন এবং কিছুটা মিল পাওয়া গেল। যাই হোক, তো রেমেডির ক্ষেত্রে ওই জায়গাটা আপনি বললেন, রেমেডি ক্ষেত্রে রেমেডি করলে কিছুটা রিকভারি বা কিছুটা সাপোর্ট পাওয়া যায়। এমনি যাদের 3টে 4 আছে সেক্ষেত্রে আপনি বললেন দানের কথা, কিন্তু যাদের 2টো 4 আছে তাদের ক্ষেত্রে কিন্তু 2টো 4ই প্রবলেম দিচ্ছে বা 2টো 7এই প্রবলেম দিচ্ছে কিছুটা। তো সেক্ষেত্রে কোনো রেমেডি আপনি কিন্তু সেদিন ক্লাসে কিছু বলেননি, ওটাই জিজ্ঞেস করছিলাম। একদম দেখুন, আমরা তো এই রেমেডিতে শেষ রেমেডি না, দেখবেন রুদ্রাক্ষ রেমেডি সব আছে সিলেবাসে। আপনি যে সিলেবাসটা একটু খেয়াল করেন, আমি সবই রেখেছি, প্রত্যেকটা গ্রহেরই রেমেডি রেখেছি। বা নাম্বার 4 এর জন্য যখন মিসিং নাম্বার পড়িয়েছিলাম নাম্বার 4 এ, তখন 4 এর রেমেডি বলেছিলাম, ঠিক আছে? ওই সংক্রান্ত রেমেডি গুলো করলেই আপনি নাম্বার 4 থেকে গুড এনার্জিটা পাবেন। যেমন নাম্বার 4 এর ক্ষেত্রে সব থেকে দেখুন, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি নন ভেজকে ত্যাগ করেছি। নাম্বার 4 কে যেহেতু আমি দরকার ছিল আমার নাই ডেট অফ বার্থের মধ্যে, নাম্বার 4 এর যেহেতু ফুল ত্যাগ করেছি, তাই এটা ইউএসএন এ 4 কে নিয়েছি, ঠিক আছে? যেহেতু আমার ইউএসএন এর নাম্বার হচ্ছে 7, আমার 7 টাকা দরকার ছিল না, নাম্বার 4 টাকা দরকার ছিল, মানে এখানের জন্য, তাই আমি নন ভেজটাকে ত্যাগ করেছি, নাম্বার 4 টাকে কাজ করি। এটা হচ্ছে পজিটিভ নাম্বার 4। বাট নাম্বার 4 যখন রিপিট হচ্ছে, তাহলে আপনি যে এই রেমেডি করেন তাহলে আপনি অনেকটা বেটার পাবেন। বুঝতে পারছি কি বলছেন? নন ভেজ ছাড়া এটা চারটেখানি বিষয় নেই নাম্বার 4 এর মধ্যে। দাদা আমি আগে নন ভেজই ছিলাম, কিন্তু কি করব এখন দাদা, খেতে হচ্ছে, নাহলে ডিভোর্স হয়ে যাবে। এটা কাটে, এটা ভালো বলেছে, খেতে হচ্ছে নাহলে ডিভোর্স হয়ে যাবে। ঠিকই তো, না নিজেকে রান্না খেতে হবে, আমাকে যেমন শুনতে হয় এখন।
স্যার 7 দুইবার আসলে রেমেডি কি? আজকে পরে বলেছি, আমি বলিনি। কেতু গ্রহের রেমেডি আগের দিনই অনেকটাই বলেছিলাম আপনাদেরকে। কেতু গ্রহে যা যা রেমেডি আছে সেটা ব্যবস্থা করবে। স্যার খুবই খারাপ ফল দিচ্ছে তো সেই জন্য একজনকে দেখেছি আর কি। হ্যাঁ, তো আমি তো বলেছি নাম্বার 7 এর রেমেডি। তাহলে এছাড়াও আপনার রুদ্রাক্ষর প্রয়োগ হলে সব আছে, আমি দেখি কথায় আছে। দেখুন, হ্যাঁ নাম্বার 8, এই তো 8 নম্বর ক্লাসে ওয়ার্শিপ এন্ড রুদ্রাক্ষ ইউজ ফর অ্যাজ পার সিম্পটম, মানে হচ্ছে এই যে আপনার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমেতে কি করে রুদ্রাক্ষর ব্যবহার করা হবে বা কোন দেবদেবী পুজো করবেন, এই তো 8 নম্বর ক্লাসেই আছে। ক্লাসটা দ্বিতীয়বার শোনেন না? স্যার বলছি 7 এর ক্ষেত্রে তাহলে ওই যেটা আপনি একবার বলেছিলেন না, মানে কুকুরকে খাওয়াতে পারি, সেটা করা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে, 100%। আচ্ছা, তবে আমার ইউএসএন এ নাম্বার 7 ছিল, ওইটাকে 4 এ কনভার্ট করে নাম্বার 7 ভালো ইউএসএন এ অ্যাস্ট্রোলজি প্রচুর সাপোর্ট করে, বাট আমার 8টা নাই, 4টা নাই গো। ঠিক আছে, সেজন্য স্যার আমার যে 4 বার আছে তার এখানে তো আমারও 4 মিসিং আছে, এখানে কি অ্যাস্ট্রোলজিটা কি হবে? হ্যাঁ হবে। নাম্বার 7 আমার তো শুধু অ্যাস্ট্রোলজি না, নাম্বার 4 দেখুন রিসার্চ দেয়। যখন ফার্স্টে দেখুন দিয়েছিলাম, রিসার্চ করা বোঝায়, নলেজ দেয়। নাম্বার 4 এর মধ্যে অনেক ভালো ভালো গুণও আছে, সেগুলো আমার চাই না। আজকে আপনাদের ধরুন আমি পড়াবো, আমার মধ্যে যদি সঠিক রিসার্চ না থাকে, সঠিক তথ্য না থাকে, কি করে পড়াবো? জ্ঞানের সম্ভারটা নাম্বার 4 সব থেকে বেশি করায়, কিন্তু এটা পজিটিভ এডটা চাই, নেগেটিভ এড না, পজিটিভ এডটা। সেই জন্য নন ভেজটাকে ছেড়ে দিই। স্যার আমার একটা 4 আছে আর একটা 7ও আছে। তাও নন ভেজটা ত্যাগ করে দেওয়া ভালো, নাম্বার 4 এ পজিটিভ এনার্জি গুলো পাওয়া যায়। ওই তো আমি তো বলেছিলাম যে জবে ছেড়েছি, তার জাস্ট 4 মান্থের মধ্যেই অটোমেটিক্যালি নাম্বার 4 অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট 4 মাসের মধ্যে। লাকিলি 4 মাস, ওইটাও 4 মাস 4। স্যার বলছি ডেট অফ বার্থে তো স্যার 7 আছে আর ইউএসএন এ 4 আছে, 2 মাস হলো স্যার নন ভেজ ছেড়ে দিয়েছি, ফল স্যার হাতে নাতে পাচ্ছি স্যার। একদম নন ভেজ ছাড়লে নাম্বার 4 এর রেজাল্ট দেয়, এটা সত্যি কথা। কারণ আমি নিজেও পেয়েছি, আমি 4 মাসের পরে রেজাল্ট পেতে শুরু করেছি, অ্যাক্টিভ হয়ে আচ্ছা 8 এর রেমেডি কি হবে? 8 এর আমি পড়াই আজকে, এখনো পড়াইনি। আচ্ছা বাবা, তো এই রেমেডি হবে, স্যাটার্নের রেমেডি হবে, ঠিক আছে? স্যাটার্নের রেমেডি তো বলে দিয়েছি। আর আজকে ডবল রেমেডি থেকে নাম্বার 9 বলি আগে, এনার্জিটা বলাই। নাম্বার 9 রিপিট হলে আর কি হবে? কর্মবীর হবে, খুব কর্মতৎপর হবে। আর রেগে গেলে খুব ভালোবাসবে। আহা হা, হ্যাঁ মাথা রেগে গেলে ক্রোধী, হ্যাঁ, কিন্তু ক্রোধ তো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে ঠান্ডা হবে, যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে। সাহসী হবে, পরাক্রমী হবে। হ্যাঁ, বাট সবসময় না, ডিপেন্ড করবে এটা কার সাথে কম্বিনেশন করছে সেটার জন্য। ধরুন নাম্বার 9 এ ডিপিট হলে সব থেকে যে জিনিসটা দেখা যায়, যেহেতু 1990 থেকে 99 ঘরে সবাই কম বেশি নাম্বার 2 9 কম মানে পাবে। এইখানে নাম্বার 9 এর গুরুত্ব বলতে গেলে ওই পিরিয়ডের বাচ্চাদের মধ্যে কম বেশি এনার্জেটিক ভাবটা দেখতে পাবেন, মানে তারা গায়ের জোরে করার একটা ক্ষমতা বা মানসিকতা কম বেশি, যদিও ফিজিক্যালি আলাদা হলে সে আলাদা জিনিস, সেটা আলাদা থট। মানে ধরুন কারো 1999 সালে জন্ম হয়েছে, তোমার কাছে 9 আছে, সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তার বলতে গায়ের জোর থাকবে, এটা পসিবল না, সেটা বোকামের মতো অ্যান্সার দেওয়া হবে বা বলা হবে, সেটা আমি বলতে চাইছি না। আমি এখানে বলতে চাইছি আপনাকে বুঝে রাখতে হবে যে ওই পিরিয়ডটা ছাড়া আদার্স পিরিয়ডে যেমন নাম্বার 9 যদি রিপিট হয়, তো একজন ব্যক্তির মধ্যে করার মানসিকতা, জেদ, মানে সে যদি জিদ করে যে আমি এটা করবো, তা করতে পারে তারা। এবং যদি নাম্বার 9 তিনবার হয় তখন ওই জেদটা নেগেটিভ হয়ে যায়। স্যার 90 এর আগে হলে? হ্যাঁ বলুন। 90 এর আগে হলে ভালো সেটা, তবে নাম্বার 6 এর সাথে নাম্বার 9 কে আসা একেবারে আমি শুভ দেখি না। নাম্বার 6 এর সাথে নাম্বার 9 আসা আমি দেখেছি কিছু না কিছু বড় প্রবলেম দেয় রিলেশনশিপে, কোনো না কোনো নাম্বার 6 7 যেভাবে সাপোর্ট করে একে অপরে অনেকটা,
তো নাম্বার 6 এর সাথে নাম্বার 9 এলে কখনো না কখনো রিলেশনশিপে প্রবলেম দেয়, কখনো অনেক ক্ষেত্রে দেয় না, স্যার অন্য বলছি নাম্বার যাদের থাকে। স্যার 96 এ যাদের জন্ম তাদের ইয়ার হিসেবে 96 এ যাদের জন্ম তাহলে কম বেশি তাদের সেই জীবনে পেতে হবে। তবে মানে এইটা আমি এখনো আপনাদেরকে ক্লিয়ার করতে পারিনি, আমি এর আগেও বলেছিলাম যেটা আমাদের কনফার্ম নাম্বার একই বছরে, ঠিক আছে, যে একই বছরে যখন হয়ে থাকে কোনো একটা নাম্বার বারবার যখন আমাদের, মানে ধরুন আমি বললাম যে 1996 সাল 9 আর 6, এটা সবাই পাবে প্রত্যেকটা বছরে, ঠিক আছে। তাহলে এর সাথে অন্য নাম্বারের ভ্যালু অ্যাড হবে, মানে ধরুন আপনার 6 তারিখে জন্ম, ঠিক আছে, ড্রাইভারের 6 এসছে বা কন্ট্রাক্টরের 6 এসছে বা ইউএসএন এর 6 এসছে, তাহলে বুঝবেন 100% পাঁচটা পড়ছে। কথা বললাম অজিত, কি বলছি আমি? যেমন রুমেলা দি বলছেন 777, আমি বললাম যে ড্রাইভারের 7 বা কন্ট্রাক্টরের 7 বা ইউএসএন এর 7 হলে তার মানে 100% আপনাকে এবার সেই জায়গাটা খেতেই হবে। ড্রাইভার, কন্ডাক্টর, ইউএসএন এর নাম্বারটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব গুরুত্বপূর্ণ নাম্বার এটা। তবে নাম্বার 9 কে আমি দেখেছি অনেকেরই থাকে, তারা কিছু করতে পারে না, বেকার ঘরে বসে থাকে, বাবার টাকা খায়, পা দোলায়, নাচ গান করে, এসব ইত্যাদি করে। আমি দেখেছি 4টে 9 আছে, কিচ্ছু করে নেই জীবনে, কিচ্ছু না, বাবার টাকায় খায়, বিন্দাস ঘুরে, একটা বাবার ব্যবসা আছে, গাড়ি আছে, সে কি গাড়ি, কেটিএম না কি সব গাড়ি বলে, সব নাম জানিও না ভালো করে, ওই গাড়ি চালায়, চুলে জেল লাগে ঘুরে বেড়ায়। নাম্বার 9 আছে, প্রচুর ছেলে দেখেছি নাম্বার 9, কিচ্ছু করে না। স্যার এটা কি আর্ট মিসিং হওয়ার জন্য হচ্ছে? হ্যাঁ, এগুলো কি আর্ট মিসিং হলে এই জিনিসটা বেশি হয়? হ্যাঁ সেটাই তো বলছি, ডিসিপ্লিন নাই। হ্যাঁ একদম ঠিক, যদি মিসিং হয়, হ্যাঁ 8 বা 4 মিসিং হলে, 4 মিসিং হলেও হয়। আচ্ছা নাম্বার 8 মিসিং হলে নয়, নাম্বার 4 মিসিং হলেও হয়, নাম্বার 9 এর সাথে নাম্বার 4 মিসিং হলেও হয়। নাম্বার 8 এর সাথে আমি দেখেছি প্রচুর 9 আছে, কিচ্ছু না, বাবার টাকায় খায়, ঘুরে বেড়ায়। অনেকের নাম্বার 9 থাকে ধৈর্য, তবে নাম্বার 9 যদি কোনোভাবে যাদের থাকে, এরা ঈশ্বর প্রাপ্তি ভালো রকম ভাবে যেতে পারে বা করতে পারে, এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে। তবে এই এনার্জিতে অ্যাক্টিভ হতে হতে কত বছর বয়স লাগে, যারা আমার জ্যোতিষ ক্লাস করেছে তারা বলতে পারে। 35 পারে তো হয় মানে কত? 28 বছর 28 বছর, 28 বছর বয়স পেরোলে, মানে 28 বছর বয়স না পেরোলে হবে না। আপনাদের ম্যাডামকে জিজ্ঞেস করে নেবেন যে চার্ট করে, আমি এগুলা তো বয়স গুলো প্রেডিক্ট আমি বহুদিন ধরে করে থাকি। দিদিগো ওই প্রেডিক্ট ছিল যে ওর নাম্বার 9 আছে, 28 না হলে অ্যাক্টিভ হবে না, 28 হয়েছে অ্যাক্টিভ হয়েছে। আমি নাম নিউমেরোলজি তো বলেছিলাম মনে হয় একটা ক্লাসে, প্রত্যেকটা বয়স এবং নাম্বারের, হ্যাঁ বলেছি, আমার যেটা মনে পড়ছে নিউমেরোলজি ক্লাসেও বলেছি, প্রত্যেকটা বয়স বলে দিয়েছি, ওই নাম্বারটা ওই নাম্বার। তাহলে একটা কথা, ধরুন কারো নাম্বার 28 থেকে 32 স্যার। হ্যাঁ 28 থেকে 32 একদম। ধরুন কারো নাম্বার 8 রিপিট হয়েছে, যেমন বিক্রম দা বলছিলেন নাম্বার 8 রিপিট হয়েছে, তাহলে কত বছর বয়সে বেশি ফলপ্রদ পাবেন? 35 থেকে 42। হ্যাঁ এই তো শিখে গেছেন। যাই হোক, এবার পার্সোনাল নাম্বারটা দেখে 35 থেকে 82 মধ্যে কোন বয়সে বেশি উন্নতি হবে সেটা বলে দিতে পারো। স্যার 35 অনওয়ার্ডই বেশি হবে। হ্যাঁ ওই পিরিয়ড থেকে না, পার্সোনাল ইয়ার নাম্বারটা থাকে না, এবার পার্সোনাল ইয়ার নাম্বার ধরুন আপনার 37টা বেশি বলছে, সেটা আমি বার করে শেখাবো আছে শিখে, তখন 37 বেশি হবে, ঠিক আছে। সব্যসাচী দাস, সিঁড়িটা কোথায় গেল? সব্যসাচী দাস বুঝেছে, সিঁড়ি পালিয়ে গেছে, লাগাতে হবে। সিঁড়ি লাগানো সব থেকে শুভ হচ্ছে বাস্তুর পা, যেহেতু সাউথ ওয়েস্টের দিকে থাকে, সেই জন্য সাউথ সিঁড়িটা নেই, সিঁড়িটা ওই যেভাবে মোটামুটি পাসওয়ার্ডে যতটা পাচ্ছি থ্রিটাকে অ্যাড করার চেষ্টা করছি, নিজের ডাক নামটাকেও মোটামুটি 3-এ রূপান্তর করেছে, তবে হওয়ার পর থেকে দেখছি অনেকটাই বেশি ভালো এফেক্ট দিচ্ছে। 3টা দরকার, 2-এর পাশাপাশি 3টা স্যার দরকার। আচ্ছা তাহলে বিয়ে করে নাও, এমনি হয়ে যাবে। ওটা স্যার চাপের জিনিস। চাপের জিনিস 29 হয়ে গেল, এবার করলাম, আর লেট করো না।
বিশেষ করে যাদের 217 থাকে এবং শুক্র পীড়িত থাকে তাদের বিয়ে হতে প্রচুর লেট হয়, দেখবেন। মানে আমি জন্মছকে দেখেছি আর ডেট অফ বার্থে দেখেছি, বিয়ে হতে চায় না, বিয়ে হলো বিয়ে ভেঙে যায়, মানে বিয়ে হতে গেছে বউ পালিয়ে গেছে, এরকমও দেখেছি। যাদের 217 থাকে আর যদি শুক্র পীড়িত থাকে, আবার যদি 6 নাম্বারটা যদি ডেট অফ বার্থে না থাকে নিউমোলজিতে, আর জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে, তাহলে কিন্তু বিয়ে হতে খুব লেট করায় বা বিয়ে হতে কেউ বিয়ে ভেঙে যায় অনেক সময় দেখেছি। হ্যাঁ স্যার। বলুন সুনন্দা, কি বলছেন? হ্যাঁ স্যার, এখন যেটা বললেন সেটা মিলে যাচ্ছে একজনের সাথে। না মিলবেই তো, সেটাই। আমি তো দেখেছি বলছি তো, না দেখে তো বলি না। যেটা দেখেছি বলিব সেটা বুঝবেন যে তার দেখেছে বলেই বলেছে। হ্যাঁ, অনেকেরই জন্মছকে দেখি, তাই তো শুভদাদিদা। মার্কারি রেমেডি হচ্ছে সব থেকে শাকসবজি দান করা, বই দান করা, পেন দান করা। বই বা পেন কটা করে দান করবেন? শাকসবজি না কেজিতে যাবে, বই বা পেন আগের দিনই 5টা করে ওয়েট নয় দিয়ে ডিভাইড করে যটা হবে তটা করে। একদম। আপনার স্যার বাচ্চাদের চকলেট খাওয়ানো যাবে না স্যার? খাওয়াতে পারেন, খাওয়ানো তো খারাপ না, তবে যদি মানে ওই কি বলে চকলেটের কালারটা কি বলবো, এটা চকলেট কালারই তো বলে, ওটা কালার কি বলবো, কালো নয় বাট কিরকম একটা কালারটা চকলেট কালারই বলে। কি কালার? ব্রাউন টাইপের, ঠিক ব্রাউন না, ওটা মেইনলি ওই রাহুকে রিপ্রেজেন্ট করে, তাহলে রাহুর প্রতিকার ওটা, ঠিক আছে। জীবনে রাহুর নাম্বার খুব দরকার, কারণ রাহুর নাম্বারে প্রচুর পজিটিভ এনার্জি আছে, বাট সেটা পজিটিভ রাহুর নাম্বার, এর জন্য নন ভেজ যদি ছাড়তে পারেন তাহলে নাম্বার 4 এ পজিটিভ এনার্জি পাবেন। আর নাম্বার 4 যাদের মিসিং আছে, যদি নাম্বার রাহুকে যদি না ঠিক করা হয়েছে, তাহলে লাইফ আপনাকে কখনো না কখনো ফেলবে। আমি ওপেন আজকে রেকর্ডিং হচ্ছে বলে দিলাম, আপনাকে আপনার লাইফ ফেলে দেবে। আপনি যতই গভর্নমেন্ট সার্ভিস করুন, আপনি যতই বড় পোস্ট হোল্ডার হন না কেন, আপনাকে উপর থেকে একদিন ফেলবেই, হয় আপনার ছেলেকে নিয়ে হোক বা আপনার সন্তানকে নিয়ে হোক, বা কিছু না কিছু ভাবে এমন কিছু খারাপ হবে, রাহু কিন্তু ফেলবেই। নাম্বার 4 যদি মিসিং থেকে থাকে আমার ডেট অফ বার্থে, আবার রাহু যদি কারণ থেকে খারাপ থাকে তাহলে তো হয়ে গেল, ফেলবে, ওর কাজ হচ্ছে এটা। নাম্বার 4 এর রেমেডি করালে বেশিক্ষণ লাগবে না আপনাকে জীবন পাল্টাতে, এটুকু শিওর। ও সব থেকে খচ্চর প্ল্যানেট বলি, বাট ভালো বটে, ওরা